থাকুক না। বলছে যা বলুক লোকে, চলছে যা চলুক না, বুঝেও বুঝ সেজে থাকলে কেউ থাকুক না। বলছি আমি উল্টো কথা, উল্টো স্রোতে গা ভাসাই, উল্টো পথে চলে যদি সত্যপুরে পৌঁছে যায়। বলছি আমি উল্টো কথা, উল্টো স্রোতে গা ভাসাই, উল্টো পথে চলে যদি সত্যপুরে পৌঁছে যায়। বলছে যা বলুক লোকে, চলছে যা চলুক না, বুঝেও বুঝ সেজে থাকলে কেউ থাকুক না। তুমি তোমার পার্সোনালিটি ধরে রাখতে পারো না, অন্যরা যে তোমার চেয়ে বেশি বুদ্ধিমান সেটাও তুমি বুঝো না, নিজেকে বিরাট কিছু মনে করো। আসলে লীল ভাই না একদম ঠিকই বলছে তোমার সম্পর্কে। কি বলছে আসিফ? খারাপ কিছু বলছে নাকি? বলছে যে তুমি খুব বেশি অ্যাম্বিশিয়াস, খুব বড় কিছু হতে চাও। ও এই বাড়িতে কেন আছে পেইং গেস্ট হিসেবে সেটা বলতে পারলো না। প্রবলেমটা তোর বাবার সাথে, ওর বাবাকে বলে দিত। ওর নাকি বলতে সংকোচ লাগে। এটা কোনো কথা হলো? আমার তো এখন মনে হচ্ছে যে ছেলেটা আসলেই পাগল। তোমার সেই স্মার্ট বাবা তোমাকে একটা মেডিটেশন ফর বিউটি করতে বলেছিল না প্রতিদিন সকালবেলা, সেটা তুমি আমাকে এক্ষুনি শিখায় দাও, আমার ওটা করতে হবে। তা দিচ্ছি, কিন্তু তোকে কে খ্যাত বলবো বলতো? উফ, সেটা তোমার জানার দরকার নেই, তুমি আমাকে এক্ষুনি মেডিটেশনটা শিখাবা। আসো। কাল দুজনে একসঙ্গে সিনেমা দেখলাম, দুজনে পাশাপাশি বসলাম, এসব কথা মনে পড়ছে আর কি। তোমার মনে পড়ছে না? হ্যাঁ পড়ছে, কিন্তু আপনার মতো করে মনে পড়ছে কিনা সেটা আমি বলতে পারবো না। আমি তোমাকে অনেকবার বলেছি আমি জীবনে একটা ভুল করেছি, একটা। তুমি আমার একটা ভুল মেনে নাও, মেনে নিয়ে তুমি আমার কাছে ফিরে আসো, কিন্তু তুমি রাজি না। ওটা ভুল না আরিফ, জালিয়াতি। তুমি তোমার রেজাল্ট নিয়ে জালিয়াতি করেছো। হ্যাঁ করেছি, ওটা ভুল করেছি, আমি বললাম তো আমি ভুল করেছি। এখন তুমি তোমার ইচ্ছে খুশি যা বলতে পারো, আমার কিচ্ছু যায় আসে না। দেখো তুমি পুরো বিষয়টা মেনে নিতে পারতে, কিন্তু তুমি মানবে না। এখন তুমি বাবা আর আম্মুকে ফোন করে জানিয়ে দাও যে তোমার সাথে আমার সম্পর্কটা রাখা সম্ভব না, বাকিটা আমি দেখছি। বাকিটা মানে কি? ডিভোর্স? তাছাড়া আর কি? তুমি বাবাকে আর আম্মুকে ফোন করে বলে দাও তুমি ডিভোর্স চাচ্ছ। সবকিছু তোমার সুবিধা মতো হবে, তাই না? যে অসুবিধা তুমি এতদিন করলে, তার বিনিময়ে তো একটু সুবিধা দিতেই হবে। হ্যালো পাগলের ডাক্তার, চিনতে পেরেছিস তো আমি কে, নাকি আবার চেনাতে হবে? আরে না না, মোটেও না। তুই যে আব্বাস আমাকে তো ফোন করেছিস সেটাকে আমি জানি না। উফ, আরে আমি আব্বাস কেন হব? আমি 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 আরে এই স্ক্রিনে পরিষ্কার তো নাম উঠেছে আব্বাস, আর তুই আমি করছিস মানে কি? হ্যাঁ এই আমি পাগলের ডাক্তার বলে কি তোর ধারণা যে আমি নিজেই পাগল? অবশ্যই তুই পাগল হয়ে গেছিস। তোর সাথে কোনো একটা দিন নিজের পরিচয় না দিয়ে কথা বলতে পারলাম না। এই একটা দিন কি, তুই তো ফোন করেছিস প্রায় 1 বছর পর। 1 বছর আগেও ফোন করেছিলি, তারও 1 বছর আগে। এই তুই কি বলতে চাচ্ছিস বল? আরে মহাবিপত্ত, সমস্যা কি তোর? কাল রাতেও তুই আমাকে ফোন করেছিস। আমি রইস। আরে মুশকিল, তুই রইস হবি কেন রে? আমার মোবাইলে পরিষ্কার নাম উঠেছে আব্বাস, তুই রইস হলি কিভাবে? আর রইস তো আমার আরেক বন্ধু, সে তো ইঞ্জিনিয়ার। আরে আমি সেই রইস না না, তুই রইস হতে পারিস না। তুই রইস হলে আমার মোবাইলে নাম উঠতো রইস। আচ্ছা ঠিক আছে, আমি আব্বাস। তোর সঙ্গে দেখা করতে আসবো, কখন আসবো সেটা বল। কখন আসবি? বিকেলে তো রইসের আসার কথা আছে, ও 5টার দিকে আসবে। ওর সাথে ঘন্টা খানেক লাগবে, তো 6টার দিকে। তার মানে রইস 5টার দিকে আসবে, তাই তো? হ্যাঁ, ও ফোন করলে ওকে 5টায় আসতে বলবো।
শোন, তোকে বলতে হবে না, আমি ওকে ফোন করে বলে দেবো আমি ওকে চিনি। চিনিস? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওকে বলে দিস। হ্যাঁ, রাখি ভাই। বাহ, রইসকে একেবারে আব্বাস বানিয়ে দিল। তুমি খুব সুন্দর রাখি, খুব সুন্দর। তোমার চোখ সুন্দর, তোমার ঠোঁট সুন্দর, তোমার কপাল সুন্দর, তুমি খুব সুন্দর রাখি। অচিরে তুমি আরো সুন্দর হবে। আর যারা যারা তোমাকে খ্যাত বলেছে না, তারা তারা তোমার পায়ের নিচে বসে তোমার এক ঝলকের জন্য অপেক্ষা করবে। আর তুমি আরো অনেক অনেক সুন্দর হবে আখি, তোমার সব কিছু অনেক সুন্দর হবে, বুঝেছো? তুমি তোমার সৌন্দর্যের উপর বিশ্বাস রাখো, ঠিক আছে? বিশ্বাস রাখো তোমার সৌন্দর্যের উপর রাখি, ক্রমশ তুমি আরো সুন্দর হবে, তোমার সবকিছু আরো অনেক সুন্দর হবে। তোমার চোখ সুন্দর হবে, তোমার ঠোঁট সুন্দর হবে। কি এক আজীব প্রবলেমে পড়লাম। আমসালা দূরে আড়াইলাম মনে হইতেছে। আর কেন পিরিক দিতেছে কেন? আচ্ছা, কারো উপর ফিদা হইল নাকি? কেমনে কি কিছুই তো বুঝতেছি না। তোমার চোখ সুন্দর হবে, তোমার ঠোঁট সুন্দর হবে, তোমার কপাল সুন্দর হবে। আর যারা যারা তোমাকে খ্যাত বলেছে, তারা তোমাকে এক ঝলক দেখার জন্য পায়ের নিচে বসে অপেক্ষা করবে। আর তুমি কি করবে? তুমি আরো সুন্দর হতে থাকবে। বাবা, তোমার ফেসের উপর মনে হচ্ছে একটা ওই খরা নামছে, মানে মুখটা শুকনো লাগতেছে কি জন্য কত একটু? আরে বহুত প্যানার মধ্যে আছে। আরে সব কিছু গড়ে হইলি তুই, তোর লাগে আখি আমার উপরে ঠেপছে। এটা তুই কি করছিস? এরকম করে কথা করছিস কি জন্য? কালকেই না তোর সাথে আমার শান্তি চুক্তি হলো, তারপরে তুই আমার এরকম পছাচ্ছিস কি জন্য? তুই আমার তিনবার মাইকা চিবাই ফেলাইছিস, তো আবার আখির সামনে পুরো আনপপুলার করে ফেলাইছিস ওর সামনে। গতকাল রাইতে ও আমার ফোন দিয়া কইছে আমি যেন অন্য কোনো ধরনের কন্ট্যাক্ট করার চেষ্টা না করি। একটু আগে 2বার ফোন দিছি, তাও কাইটা দিছি। চিন্তা কর কি ফাপড়ে পড়ছি। আরে এত চিন্তা করিস নে, ফাপড়ে পড়ার কিছু নেই, সব ব্যবস্থা হয়ে যাবে, তুই চিন্তা করতেছিস। আরে আমারে না ব্যান্ডেজ করে ওই যে আখির সামনে হাজির করার কথা, এখন টাকা পয়সা দে, ব্যান্ডেজের টাকা পয়সা দে, সব ব্যবস্থা আমি করতেছি। হ্যাঁ, এটা ছাড়া তার কোনো উপায়ও দেখতেছি না। আচ্ছা, কত টাকা লাগবে? যাই লাগুক মামা, তুমি আমার 1000 টাকা দিবা। আমি মনে করো ন্যাচারাল একটা অ্যাক্টিং করে তোমার প্রাণপ্রিয় ডার্লিং আখি আপার মান অভিমান সব কিছু ভাঙায় দেব। আর তোমার ভাবমূর্তি ইমেজ মনে করো যে অনেক উপরে উঠে যাবে, তোমার কোনো টেনশন করার কিছু থাকবে না, বুঝতে পেরেছো? ওই তোরে কি পাগলা কুত্তায় কামড়াইছি? 35 টাকার একটা ব্যান্ডেজের লেগে তোরে আমি 1000 টাকা দেব? ভাই যাবি করছ তুই আমার সাথে? আরে আগে নাস্তাটার অর্ডার দিয়ে দিই, তারপর 1000 টাকা কোন কোন খাতে লাগবে ওই যে রাষ্ট্রীয় বাজেট যেভাবে দেয় না, ওরকম খাতোয়ারি তোরে আমি ব্রেকডাউন দিয়ে দিচ্ছি, কোনো টেনশনের কিছু নেই, ঠিক আছে? আয় মামাই, ওই যে কলা দিবা, রুটি দিবা আর চা দিবা, সাথে আর কি খাবো পরে বলছি। তুই কি কি খাবি বল, খাবি না কিছু? না শোন, শুধু তোকে খুশি করার জন্য আমার অনেক সময় ওয়েস্ট করতে হয়েছে, জানিস? তুই কি বললি আমি কিছুই বুঝলাম না। এনিওয়ে চল, তোর সময় ওয়েস্ট হয়েছে দেখে প্লিজ তুই এখন আমার সময় ওয়েস্ট করিস না। আমার ক্লাস আছে, হাতে একদম টাইম নেই। মুভ। শোন শোন শোন, জোকস না আসলে তুই কোথাও যেতে পারবি? জোক? ইয়েস, জোকস। তুই না বলেছিলি তোর সাথে দেখা হলে একটা করে জোক শোনাতে? আমি যে ফান করতে পারি এটা প্রুফ করার জন্য, মনে নেই? আচ্ছা, আমি ক্লাসটা করে আসি, তারপর শুনবো। না না না, এক্ষুনি শুনতে হবে। তুই আমাকে যে নির্দেশ দিয়েছিস তা আমাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে। জাস্ট 1 মিনিট লাগবে প্লিজ। আসিফ, আচ্ছা বল, তাড়াতাড়ি বল। ওকে, জোকটা হলো একটা ছেলের আর একটা মেয়ের। একদিন একটা ছেলে একটা মেয়েকে এসে বলে, এক্সকিউজ মি, আমি কি তোমাকে কিস করতে পারি?
বুঝতে পেরেছিস তো? একটা ছেলে একটা মেয়েকে এসে বললো, এক্সকিউজ মি, আমি কি তোমাকে কিস করতে পারি? আচ্ছা হ্যাঁ বুঝলাম। এই অ্যাডাল্ট জোক না তো? আচ্ছা বল। তারপর মেয়েটি কি বললো জানিস? হুম, মেয়েটি বলল, তোমার আব্বার কাছ থেকে পারমিশন নিয়ে এসো। আচ্ছা তারপর? তারপর মানে জোক তো শেষ, অনেক মজার না? জোক শেষ? হ্যাঁ। এটা একটা জোক হলো? শুধু শুধু আমার মেজাজই খারাপ করে দিলি। সর। মানে এত কষ্ট করে একটা জোক মুখস্থ করলাম, ওটা কি মেজাজ খারাপ হয়ে গেছে? শোন শোন, এখন আমি যেটা কব সেটা শুনলে মনে কর 1000 টাকা তো দূরের কথা, 1000 টাকা তো তুই দিবি, সাথে এই যে কলা খাচ্ছি, এই যে রুটি খাচ্ছি, চা খাবো, আর এই আরো একখান কলা আমি রেখে দিচ্ছি খাওয়ার জন্য, এই সব বিল তুই দিবি এবং সেটা খুব আনন্দের সাথেই দিবি, কোনো টেনশন করা লাগবে না, বুঝতে পারছিস? তুই একটা কলা খা। হ্যাঁ, তুই ওরা বেশি বিক্লামে করতেছিস। তোর লেগে আখি আমার উপর চেচ্ছে, জম্মের চেতা চেচ্ছে। আমার মুখটা এমনি খারাপ, তার উপর তুই বুংচুং করতেছিস। তোর কপালে কিন্তু খারাপই আছে মোহিত। শোনো বাবা, বেশি পাট দিও না, বুঝতে পেরেছো? বেশি পাট দিও না। শোনো, তুমি এতদিন বলতে আখি আপা, তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। যেই তোমার প্রিয় আখি আপা তোমার তার সাথে যোগাযোগ করতে নিষেধ করেছে, সেই তোমার ব্রেন আউট। তুমি ভুলেই গিয়েছো যে তোমার সাথে তার প্রেম ছিল, তুমি সেটা এতদিন চেপে রেখেছো, কি ঠিক না? ও মাই গড, তুই ঠিকই বলছিস বাবা। না মানে হলো কি, আর ভক্কর চক্কর করার দরকার নেই। শোনো বাবা শোনো, তুমি ধরা খেয়ে গিয়েছো, সেইটার কাটানোর চেষ্টা করার দরকার নেই, এটা তুমি পারবা না। এই জন্যই মহামানবেরা বলে গিয়েছেন, কি বলে গিয়েছেন? বিপদে পড়লে মানুষ সত্যি কথা বলে, বুঝতে পেরেছো? শোনো, এখন যদি তুমি ওই যে ব্যান্ডেজের 1000 টাকা আর এখন যা যা খাচ্ছি এই বিলটা না দাও, তাহলে তোমার ডার্লিং, প্রাণপ্রিয় ডার্লিং আখির কাছ থেকে তোমাকে সেভ করার জন্য আমি যাব না। তুমি তোমার পথ ধরো আর আমি আমার পথ ধরি। আই এম হেল্পলেস, সরি মামা। তুই আমারে ব্ল্যাকমেল করতে চাস? ব্ল্যাকমেল না ফিমেল সেটা তুমিই জানো। তুমি মামা আমার 1000 টাকা দিবা, আমি আর রন্টু মিলে গুলশান গ্লোরিয়া জিন্সে কফি খেতে যাবো। আরে তুই আমার এই যে দাওয়াত করছিলি না গ্লোরিয়া জিন্সে কফি খাওয়ার জন্য, কফি তো খেতেই হবে, কফি না খালি তো হবেই না মামা, কফি খাবোই খাবো। তুই যে এক পেস্কিতে ফেলাইলি মামা, তবে বুঝিস মাঘ মাস কিন্তু একবার আসে না, সবার জীবনে মাঘ মাস বারবারই আসে। ও মাই গড, ভয় পাইছি। তুমি তাহলে বসকে সাথে করে শুটিংয়ে যেও। আর শোনো, এই বিলটা অ্যাকাউন্টসে দিয়ে দাও, চেকটা রেডি করতে বলো, কবির বাঙালিকে খবর দাও যে সে চেকটা নিয়ে যাবে। এক মিনিট, আজ তাহলে আমরা কোথায় কোথায় যাচ্ছি? সেটা তো আপনি ঠিক করবেন, আমি তো যাবো আপনার সাথে। কোথায় গেলে তোমার ভালো লাগবে সেটাকে আমি বুঝবো বলো? এইটুকু না বুঝলে তো একসাথে ঘোরাফেরা অর্থহীন, এটুকু বুঝতে হবে তো। বুঝতে হবে, রাইট, ইউ আর রাইট। আমি অনেস্টলি তোমাকে বোঝার চেষ্টা করবো, বাট তুমি একজন বুঝলে আরেকজন বুঝে নিতে পারবে। রিয়েলি ইউ আর ইন্টেলিজেন্ট ওয়ামেন। সব কিছুই বলো, আবার কোনো কিছুই বলো না। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্টারি ভাইয়া। আমি যা বলি তা বুঝাই না, আর যা বুঝাই তা বলি না। আচ্ছা মামা দেখ, ব্যান্ডেজ ট্যান্ডেজ ঠিক আছে?
হ্যাঁ সব কিছু ঠিক আছে। রক্ত রক্ত? হ্যাঁ রক্ত রক্ত ঠিক আছে। ওকে ঠিক আছে। শোন, হ্যাঁ এই বিল্ডিং এর ঠিক পেছনের সিঁড়িতে আখিয়া পরে পাবি, ঠিক আছে? তুমি কিন্তু আমার শেষ ভরসা, মামা ঠিক মতো অভিনয় করো, আবার পেছকিতে ফেলো না আমারে। আরে মামা তুমি কোনো টেনশন করো না, ছোটবেলায় আমি মঞ্চে মেয়ে সেজে অভিনয় করতাম, আমার অভিনয় দিকে একটা ছেলে তো আমার প্রেমেই পড়ে গেল। ভাই কি হয়েছে ভাই, মাথায় ব্যান্ডেজ কেন? হ্যাঁ শিলাটেলা লাগছে না? মেয়ে যাও তো তুমি। না 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 না, ছোট মানুষ একটু জিজ্ঞেস করতেছে, ওরে একটু বলি তা নাহলে মন খারাপ হবে। হরে ভাই হুন্ডা অ্যাক্সিডেন্ট করে একটু আঘাত পাইছি, কয়টা সেলাই লাগছে। চিন্তা করো না ভালো হয়ে যাবো। আমার জন্য একটু দোয়া করো ভাই, কোনো সমস্যা নেই। যাও ভাই যাও। ওই মেয়ে যাও তো, ফুটো তো তুমি, ফুটো। আচ্ছা ভাই খেলা খেলি দিকে ভাই, অল্লাগে তো কিসের পেছাল তোর? আরে মামা বুঝিস না কেন, মানুষ অভিনয় করার সময় তার আগে একটু রিহার্সেল করে নেয় না, ওর সাথে মনে করে আমি একটু রিহার্সেল করে নিলাম, অভিনয়টা আরো ভালো হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা যাই হোক, ওইসে তোমার আর ভাব নিতে হবে না, কাম যাও কামে যাও। আচ্ছা শোন, ওই যে আখিয়াপা যে ওই বিল্ডিং এর পিছনে থাকবে, এটা তুই শিওর হলি কি করে? আরে আমি ড্যাম শিওর, আখিয়াপার যখন মেজাজ বিলা থাকে তখন সে নিজের জায়গাতে চুপচাপ বসে থাকে, তুমি যাই দেখবা মহারানী গাল ফুলে চুপচাপ বসে আছে। আল্লাহ ভরসা, তুমি কোনো চিন্তা করো না মামা, আমার জন্য একটু দোয়া করো, আমি যাতে সুন্দর মতো অভিনয়টা করে সফল হয়ে তোমার কাছে ফিরে আসতে পারি। ওকে মামা। আরে তুই আমার কেন কদম মুজি করছ, আমি করবো, তুমি আমার প্রেম টিকাইতে যাইতেছো। কর ভালো করে কর, ভালো করে কর। ওকে মামা, দোয়া করো মামা। বাবা আস্তে আস্তে বাবা। ওকে গেলাম। হ্যাঁ ওরে বাবারি, আরে এত বেশি অভিনয় করিস না। তুমি খুব সুন্দর রাখি, খুব সুন্দর, তোমার চোখ সুন্দর, তোমার ঠোঁট সুন্দর, তোমার কপাল সুন্দর, তুমি খুব সুন্দর। যারা তোমাকে খ্যাত বলেছে তারা তোমার পায়ের নিচে বসে অপেক্ষা করবে, আর তুমি অচিরেই আরো সুন্দর হয়ে যাবে আখি। তুমি খুব সুন্দর, তুমি খুব স্মার্ট, তুমি খুব বিউটিফুল, তুমি এত কি করতেছেন আখিয়াপা? মোহিত ভাই আপনি কি হয়েছে আপনার? কি আর হইব, আপনি জানেন না যে গতকাল আপনি ওই গুলশান গ্লোরিয়া এজেন্সি আপনি আমার কফির ইনভাইট করছিলেন না, ওইখানে যাইতে গিয়েই তো মনে করেন আমি অ্যাক্সিডেন্ট করছি। কেন জুয়েল আপনাদের কিছু বলেনি? হ্যাঁ বলছে তো, কিন্তু আপনি যে হসপিটালের কথা বলছেন সেই হসপিটাল তো আমরা তন্ন তন্ন করে খুঁজেও পাই নাই। আমি তো বুঝে গেছি আপনি জুয়েলকে পচানোর জন্য মিথ্যা অ্যাক্সিডেন্টের কথা বলে পুরো গুলশান ঘুরাইছেন। না 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 না, ভুল আপা, আপনার ধারণা একদম ভুল। জুয়েল যে পরিমাণ স্মার্ট আর ব্রিলিয়ান্ট, ওকে ধরা খাওয়ানোর ক্ষমতা আমার একদম নেই। আমি শুধু ওর কাছে ধরা খাই আর খাই। আপা অ্যাক্সিডেন্টের কারণে আপনার ইনভাইট আমি রক্ষা করতে পারিনি, আপনি কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, ঠিক আছে আপা? না না, কি মনে করব, এখন তো মনে হচ্ছে আপনাকে ইনভাইট করেই ভুল করছি। না 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 আপা, আপনার কেন ভুল হবে? ইনভাইট তো আপনি করেননি, ইনভাইট করছিল জুয়েল। ওই জুয়েল আমাকে মাইনকা চিপাই ফেলানোর জন্যই গুলশান পাঠানোর চেষ্টা করছিল। জুয়েলের বাটে পড়ে যে আমার কতবার ধরা খাইতে হয়েছে আপা, অ্যাক্সিডেন্টের মতো ইনসিডেন্টস আমার সহ্য করতে হয়েছে আপা, কি বলবো আপনার। বসেন বসেন, আপনি বসেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি অবস্থা এখন আপনার? অবস্থা খুব সিরিয়াস, ওই যে মাথার আঘাতটা খুব সিরিয়াস, বুঝতে পারছেন? মানে মাথায় খুব আঘাত লাগিয়েছে তো, মাথাটা মাঝে মাঝে চক্কর খাইতেছে। এই যে এখন বসতে গেলাম, এখন কেমন যেন একটা চক্কর খাইতেছে। দাঁড়ান 1 মিনিট, চক্করটা একটু থামাইলে। প্লিজ আসিফ, তোর আর আমাকে জোক শোনাতে হবে না। কেন? কেন আবার কি? সকালে তুই আমাকে জোকসের নামে যে একটা সিরিয়াস অনুগল্প শুনিয়েছিস আমি বুঝে গেছি। তুই আমাকে জোক শোনালে আমাকে সবসময় এখন হাসির বদলে কাঁদতে হবে। এটা আমি করিস না লুবনা, তুই নিজে আমাকে বলেছিস যখনই তোর সাথে দেখা হবে তখনই একটা করে জোক বলতে হবে, তাহলে অনেক ফান টান হবে। কারণ তুই এমন একটা বয়ফ্রেন্ড চেয়েছিলি যে অনেক ফান করতে পারবে, আমি তো তোর সেই ইচ্ছাটা অপূর্ণ রাখতে পারি না। আমার আর দরকার নেই। অবশ্যই দরকার আছে, তুই নিজে মুখে আমাকে বলেছিস। এই জন্য তোকে খুশি করার জন্য, তোর সামনে অনেক অনেক ফান করার জন্য আমি 1 ডজন জোকসের বই কিনেছি। জোকসের বই কিনেছিস? তাও আবার 1 ডজন? ইয়েস, কিন্তু এখন তুই বলছিস তুই নাকি ফান চাস না, কারণ তোর ধারণা আমি ঠিকমতো জোকস বলতে পারি না। আমি অবশ্যই পারবো, আমাকে পারতেই হবে, ভয় পাস নে। এক্ষুনি তোকে একটা জোক শোনাচ্ছি, সেটা শুনলে তুই হাসতে হাসতে মরে যাবি। তাই? তুই কি করে বুঝলি আমি হাসতে হাসতে মরে যাব?
কারণ জোকসটা আমি মুখস্থ করার সময় হাসতে হাসতে টেবিল থেকে পড়ে গিয়েছিলাম। তুই তুই জোকসের বই থেকে জোক মুখস্থ করেছিস? কি অবস্থা, চক্কর কমছে? হ্যাঁ চক্কর চক্কর দাঁড়ান একটু বুঝালে। হ্যাঁ হ্যাঁ এখন মনে হচ্ছে একটু চক্করটা থেমেছে আর কি, একটুখানির জন্যই থেমেছে। আখি আপা আপনার একটা রিকোয়েস্ট করি, শোনেন জুয়েল পোলাটা আসলে খুবই স্মার্ট এবং ট্যালেন্ট ছেলে, বুঝতে পেরেছেন? ও আমার সবসময় ফাপড়ে রাখে, আমি ওর সাথে আর পেরে উঠতেছি না। আপনি দয়া করে ওরা একটু বলবেন আমারও যেন আর ফাপড়ে না ফেলে। ওর ফাপড়ে পড়তে পড়তে আমার জীবনটা একেবারে ইলিশ ছাড়া পান্তা ভাত হয়ে গেল। আপনি প্লিজ ওকে একটু বলবেন যে আমার জন্য আর ফাপড়ে না ফেলে, বলবেন তো আপা? আপনি আসার পর থেকে জুয়েল ভাই সম্পর্কে যেভাবে ফুলে ফাঁপিয়ে কথা বলতেছেন, ব্যাপারটা কিন্তু সন্দেহজনক। জুয়েল মোটেও স্মার্ট ট্যালেন্টেড ছেলে নয়, একটা খ্যাত পোলা, আর ওর জন্য আমারও খ্যাত চলেছে। ঠিক না রে আপা, একদম ঠিক না, আপনার ধারণা ভুল। জুয়েল খুবই ট্যালেন্টেড পোলা, ওর সাথে বিটলামি করে কেউ পারে না, আমিও পারিনি। শোনেন আপনি ওরে ভুল বুঝতেছেন। আর একটা সত্যি কথা কই আপা, সরি কিছু মনে করবেন না, জুয়েলের সাথে যে আপনার প্রেম চলতেছে এটা জুয়েল আমারে কইছে, এই কারণে জুয়েল রে আপনি আর ভাই বলে সম্বোধন না করলেও চলবো, বুঝছেন না? কি জুয়েল ভাই বলছে আমার সাথে তার প্রেম? যান যান আপনার বন্ধুকে গিয়ে বলেন ও যেন জীবনে আমার সামনে না আসে। যান। আপনার ভুল হচ্ছে আপা, আপনার ভুল হচ্ছে। আরে আমারে বাটে ফেলতে গিয়ে সে নিজেই বাটে পড়ে, এই দোষে আপনি তারে ফার্দার যোগাযোগ করতে নিষেধ করছেন। কিন্তু আমি তো কইলাম সে খুব ট্যালেন্টেড ছেলে, আমি তার বাটে পড়ি, সে আমার বাটে পড়ে না। প্লিজ বিশ্বাস করেন আপা, বিশ্বাস করেন। শুনেন আপনি আপনার বন্ধুকে গিয়ে বলেন যে এই কারণে আমি তাকে নিষেধ করি না আমার সাথে যোগাযোগ করতে, ঠিক আছে? যান। ঠিক আছে। দাঁড়ান। কি কি হলো, কথা করছেন না কি জন্য? কি দেখেন ব্যান্ডেজ? তুই এখন তোর লেখাপড়া বাদ দিয়ে জোকস মুখস্থ করছিস, এটা কিছু হলো? তোর স্বপ্ন পূরণ করতে চাইলে এছাড়া তো আর কিছু করার নেই আমার। ও গড, আমি তোর কাছে মাফ চাইছি। দেখ আমি তোর কাছে মাফ চাইলাম, প্লিজ তুই পড়ালেখা বাদ দিয়ে জোকস মুখস্থ করিস না বাপ। আমি অনেক ভেবে দেখেছি লুবনা, আমি একদম ফান টান করি না, অনেকটা সিরিয়াস টাইপ ছেলে। কিন্তু তুই যে স্বপ্ন দেখেছিস তোর বয়ফ্রেন্ড অনেক ফান করবে, তোকে জান্টুস ফান্টুস সেগুলো বলে ডাকবে, আমি তোর স্বপ্নের সম্মান রাখবো, তোর সাথে যথেষ্ট ফান করব। সকালের জোকসটা যদি তোর পছন্দ না হয় তাহলে এখন এমন একটা জোকস বলবো তুই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবি। আরে বাবা আমি তো বলেছি আমার দরকার নেই। দরকার আছে, তোকে শুনতে হবে আমার জোকস। তুই তোর স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারিস কিন্তু আমি পারি না। জোকসটা শুন। আচ্ছা বল। এক মিনিট। তুই জোক লিখে এনেছিস? যদি ভুলে যাই, এবার শুন। ধর যদি পড়াশোনার মতো প্রেম করাটাও বাধ্যতামূলক হতো তাহলে মা মেয়েকে কি বলতো? কি বলতো? মা মেয়েকে বলতো তুমি একদম প্রেম করছো না, সারাদিন ঘরে বসে থাকো, বাইরেও যাও না, প্রেমও করো না, তোমার ভাত বন্ধ। তোমার বাবা আসো, তোমার বাবার কাছে তোমার নামে হেভি করে কমপ্লেন করবো। তারপর ধর টিচার স্টুডেন্টদের কি বলতো? তাহলে টিচার স্টুডেন্টদের বলতো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে কালকে 3টা করে প্রেম করে এসে তার বিস্তারিত বলবে ক্লাসে। কি রে হাসছিস না কেন? হাস। তুই নিজের জোকসে তুই যেভাবে হাসছিস আমি আর হাসার সুযোগ কোথায় পেলাম? আইসিটা কি বিষয়টা ঠিকই ছিল, প্রায় গুছাই নিয়ে আসছিলাম, কিন্তু ওই যে মাথায় যখন হাত দিলাম এপাশ থেকে এপাশে এই সব কিছুই মিলে মনে করে একটা যে কাণ্ডবাণ্ড একটা জাতা লেভেলের একটা ব্যাপার। আমি জানতাম এই কাণ্ডটা তুই করবি, কেন এটা করতে গেছিস? আরে আমার কি দোষ? মানে বিষয়টা একটু মেক বিলিভ করার জন্য মাথায় আমি একটা চক্কর খাওয়ার যে অ্যাক্টিংটা করতে গেলাম তখনই তো ধরাটা খেয়ে গেলাম। তোমার এই চক্কর মক্কর খাওয়ার কি দরকার? আরে তুই বুঝতে পারছিস না কেন? একটা ছেলে অ্যাক্সিডেন্ট করছে, সেইটা কি মুখে বললে হয়? সেটা একটা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাতে হয় না? সেইটা বুঝাইতে গিয়েই তো ধরাটা খেয়ে গেলাম রে। ওই বেটা তুই কি অভিনেতা? হ্যাঁ অভিনেতা। যাই হোক ফাইনালি আখি আপা ক্যামেরা টের পেলো যে তোর মাথায় ফলস ব্যান্ডেজ। আরে হয়েছে কি, আখি আপা আমারে কলো যে যান আপনি আপনার বন্ধুরে যে কথাটা কন। আমি যেই উঠতে গেছি তখন আখি আপা আবার আমারে ডাক দিল
ডাক দিয়ে আমার দিকে যেন কেমন করে একটা তাকিয়ে থাকলো। কেমন করে? আমি তখন তারে বললাম, কি দেখেন? কি দেখতেছেন? ব্যান্ডেজ, রক্ত। রক্ত? এটা কি কইতেছেন? ও মাই গড, ব্লিডিং হইতেছে নাকি? আরে এই জন্য বাংলাদেশের ডাক্তারদের বিশ্বাস করতে নেই। আমি কতবার করে বললাম যে ফার্দার ব্লিডিং হবে কিনা। ওরে বাবারে, আমার বললো ব্লিডিং হবে না, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। এখন নাকি আমার ব্লিডিং হচ্ছে। কোন জায়গায় বেলা ব্লিডিং হচ্ছে নাকি? বেলা ব্লিডিং হচ্ছে। ব্লিডিং হচ্ছে তো বলি নাই। তাইলে ব্লিডিং সরছে। ও হ্যাঁ, ব্লিডিং সোর্স? কি কি করেন আপনি? ব্লিডিং সোর্স মানে এটা কি কইতেছেন আপনি? কই সরছে? আপনি যখন আসছিলেন আপনার ব্লিডিং স্পটটা ছিল এইখানে, তারপরে মাথা চক্কর খাওয়ার সময়, মাথায় হাত দিয়ে অভিনয় করার সময় আপনার ব্লিডিং স্পটটা সরে গেছে এইখানে, মানে এক জায়গার মাথা ফাটা আরেক জায়গায় শিফট হয়ে গেছে। দেখে দেখে দেখে, ও মাই গড, দেখছেন আপনি? দেখছেন এইটা হইলো? মানে এই যে বাংলাদেশের ডাক্তারদের আসলে বিশ্বাস করা যায় না। মাথা ফাটে এক জায়গায় আর ব্যান্ডেজ করা আরেক জায়গায়। এটা কোনো কথা আপনি করেন? এটা কোনো কথা? আসলে আমাদের দেশের ডাক্তাররা না একদম চামার, মাথা না ফাটলেও ব্যান্ডেজ করে। কি কইলেন? যান আপনি যান, এরপর থেকে এরকম অভিনয় করতে হলে একটা ভালো ডাক্তারের কাছে ব্যান্ডেজ করবেন, ঠিক আছে? আর আপনার বন্ধুকে বলবেন এই যে আপনার কাছে মাইঙ্গা চিপা খাইছে দেখে আমি ওর সাথে রিলেশন খারাপ করি নাই, তবে আপনাকে এরকম ফলস ব্যান্ডেজ করে পাঠায় নিজের পজিশনটা বাড়ানোর চেষ্টায় আমি আমার লাইফ থেকে চিরদিনের জন্য তাকে ব্লক করলাম, ঠিক আছে? যান যান এখান থেকে যান। আসসালামু আলাইকুম। এই পেজকে আমি কেমনে ছুড়ামু? আরে বন্ধু, আখি আপা তোমার উপরে খেপছে অন্য কারণে, কিন্তু তুমি ভুল বুঝে মনে করছিলে যে আমার কাছে ধরা খাওয়ার জন্য আখি আপা তোমার উপর খেপছে। তুমি সেইটার একটা সংশোধনীমূলক ব্যবস্থা নিতে গিয়ে এইটাতেও ধরা খাইছো। এখন তোমার ভবিষ্যৎ আমি অন্ধকার ছাড়া আর কিছুই দেখতেছি না বন্ধু। কিন্তু এইটা ছাড়া তো অন্য কোনো কারণ আমি খুঁজে পাইতেছি না। আমার কি হবে বল? কেমনে কি? আমার তো মাথা সব কিছু হয়ে যাইতেছে। কিচ্ছু করার নেই মামা, এই বিষয়ে আমি আর তোমার কোনো হেল্প করতে পারবো না মামা। সরি মামা, আমি আসলে লেম্যান, আমার কোনো অভিজ্ঞতাই নেই। এই জন্য মনে করো জীবনে আমার কোনো প্রেমও হয়নি। না না মামা, তুমি নিজেরে গুটে নিও না। আমি যে সিপাই দলাটা খাইছি, তুমি না থাকলে তো আমি তো শেষ হয়ে যাবো। তুমি না থাকলে আমি বাঁচতেই পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। বন্ধু হয়ে যদি বন্ধুর একটু সামান্য উপকার করতে পারে তাহলে জীবনটা সার্থক হবে। চল লাঞ্চ করি, খুব ক্ষুধা লাগছে। লাঞ্চের বিলটাও কি আমার দিতে হবে? আবার জিগাই, তুই ছাড়া কিনা দেবে? এটা ধর, চল। মামা এই কামটা ঠিক হলে আর আমি কি করতে? তোমার শ্বশুর আজ আরেকটু বলেছে তোমাকে সাথে নিয়ে ওর সাথে কথা বলবে। অথচ আরিফ কি ভেবেছে জানেন? আরিফ ভেবেছে আমি আপনাদের বলেছি ওকে নিয়ে আপনাদের বসতে। ও ফোন করেছিল নাকি? না, ও প্রায় প্রায় আমার অফিসে চলে আসে আম্মা, এসে অনেক আজে বাজে কথা বলে চলে যায়। আমি পরিষ্কার বুঝতে পারছি দোষটা আরিফের, কিন্তু আমি যদি তোমার পক্ষ নিয়ে কথা বলি আরে বলে বসবে যে আমি সৎমা তাই এরকম করছি। হ্যাঁ, সৎমা হলে এই এক যন্ত্রণা মেয়েদের সহ্য করতে হয়। তুমি এক কাজ করো না বৌমা, তোমার শ্বশুরকে অন্তত সব কিছু খুলে বলো, তাহলে উনি অন্তত তোমাকে ভুল বুঝবেন না। আমাকে ভুল বুঝলেও আমার কিছুই করার নেই আম্মা। আমি নিজ থেকে কিছু বলবো না। আরিফ যেদিন নিজ থেকে ওর ভুল স্বীকার করবে আমি সেদিনই ফিরব। তোমার শ্বশুর তোমার সাথে খুব কথা বলতে চাচ্ছিলেন, তুমি যদি শেয়ার করতে নাও চাও একটু দেখা করো, দেখা করে একটু কথা বলো, খুব খুশি হবেন।
ঠিক আছে আম্মা, আমি আজ বিকেলে আসব। বৌমা আজ বিকেলে তো তুমি তাকে পাবে না। আসিফকে যে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছিল সেই বন্ধুর সাথে দেখা করতে যাবেন। আমি যা দেখছি আর কিছুদিন পরে তোকেই মানসিক চিকিৎসা দিতে হবে, কিন্তু তুই দেশের একজন মনোরোগ বিশেষজ্ঞ, ভাবছি তোর চিকিৎসা কি করাবে। এই তুই আমাকে এই সমস্ত কথা বলছিস কেন বলতো? আমার ফোন নম্বরে তুই কোন এক আব্বাসের নাম সেভ করে রেখেছিস। আমি যতবার তোকে ফোন করে বলছি আমি আব্বাস না আমি রইস, শেষ পর্যন্ত আমি তোকে বিশ্বাসই করাতে পারলাম না। আরে বিশ্বাস করাবি কিভাবে? আমার মোবাইলের স্ক্রিনে যে নামটা আসবে সেটাই তো আমাকে সত্য বলে ধরে নিতে হবে নাকি? হ্যাঁ, সেজন্যই বলছি তোমার মানসিক চিকিৎসা জরুরি। তুমি একজনের নাম্বারে আর একজনের নাম সেভ করে গোলমাল পাকিয়ে বসে আছো। যাকে এখন বল আমাকে কি কাউন্সিলিং দিবি? আরে মেন্টাল প্রবলেম হচ্ছে আমার ছেলে, তুই কি কাউন্সিলিং দিবি আমাকে? কখনো কখনো ছেলের সমস্যায় বাবাকে কাউন্সিলিং এর প্রয়োজন পড়ে। আচ্ছা, তুই আর আসিফ মিলে কি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস? আসিফ আমাকে বিব্রত করে বেড়াচ্ছে, এখন তুই বলছিস আমার কাউন্সিলিং লাগবে। লাগবে এই জন্য তোর ছেলেটা পাগল হয়েছে তোর কারণে। আমার কারণে? রাইট, তোর কারণে। এই চাটা শেষ কর। শ্যামলী, আমি কিন্তু ভেবেছিলাম যে কবির বাঙালির শুটিংয়ে তুমি আমাকে যেতে বলবে। তাই আমি কেন আপনাকে বলবো? এসব বিষয়ে তো আপনি সিদ্ধান্ত নেবেন। আমি যেটা সিদ্ধান্ত নেবো সেটা তো অফিসিয়াল, কিন্তু জীবনে সবকিছু অফিসিয়াল হয়। বুঝলাম না, অফিসের বিষয় তো অফিসিয়ালি হতে হবে। আপনি তো আমাকে বলে দিলেন বসকে নিয়ে শুটিং দেখতে যাওয়ার জন্য। বস কি কখনো শুটিং মনিটরিং করে? সবসময় তো আমিই করি। তুমি অন্তত জিজ্ঞেস করতে পারতে যে শুটিং মনিটরিংয়ে আপনি যান, বসকে নিয়ে যেতে বলছেন কেন? পারতে না? আরে ভাইয়া, আপনি আসলে আমার কাছ থেকে খুব বেশি এক্সপেক্ট করে ফেলছেন। আচ্ছা, বস আর আপনার মধ্যে কি কথা হয়েছে সেটা আমি কি করে জানবো? কিসের ব্যাপারে আপনি বসকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত দিলেন সেটা তো আপনি জানেন, আমি কি করে বুঝবো? আমি শুধুমাত্র একজন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট। দেখো শ্যামলী, আমি তোমাকে কখনো সেভাবে দেখি না। দেখলে এই যে তোমাকে নিয়ে এখানে এসেছি, সেটা আমি আসতাম। আপনাকে একটা কথা বলি আরিফ ভাই, অফিসের বিষয়টা না আপনি অফিসিয়াল থাকতে দেন, আর পার্সোনাল বিষয়টা এনজয় করেন। আপনি কি বললে আমার কি বলা উচিত, আপনি কি করলে আমার কি করা উচিত, আপনি কিছু না বললেও আমার কি বুঝে নেওয়া উচিত, এইসব নিয়ে ভাইবেন না, তাহলে কিন্তু আপনারই কষ্ট হবে। কিন্তু আমার তো কিছু নিশ্চয়তা চাই, চাই না? বুঝলাম না। তুমি যে আমাকে নিয়ে এতটা ভাবছো, বা আমি কিছু বললে তুমি তাদের বিরক্ত হবে না, সেটা তো আমার বুঝতে হবে, তাই না? কেন বুঝতে পারেন না? আচ্ছা, এই যে এখানে আপনাকে নিয়ে কে এসছে? আমি। তাহলে আর কি বুঝতে হবে আপনার? আচ্ছা, আমরা কিন্তু আজকে একটা সিনেমা দেখব, ওকে? ওকে। প্রেমে পড়েছি আমি, প্রেমে পড়েছি, প্রথম দেখাতেই তার প্রেমে পড়েছি। আসিফ কথাগুলো তোকে বলতে পারছিল না বলে সে এরকম পাগলামি শুরু করে দিয়েছে। ধর কোন একটা ছেলেকে যদি তার বাবার ক্লায়েন্ট ঘুষ অফার করে যদি বলে তোমার বাবাকে বলে আমাদের কাজটি পাইয়ে দাও, বিনিময়ে তোমাকে অনেক টাকা দেওয়া হবে, তাহলে সেই ছেলেটির বিহেভ কি স্বাভাবিক থাকে? থাকে না। আর তারও বুঝতে বাকি থাকে না যে ঘুষের টাকায় যে সংসার চলছে সেই সংসারে সে থাকবে না, সে খাবে না। সেই জন্যেই বিভিন্ন জায়গার থেকে কষ্ট করে টাকা জোগাড় করে সে তার বাপের বাড়িতেই পেইং গেস্ট হিসেবে থাকছে। এটা কি পাগলামি?
আসিফ একটু ওভার সেন্সিটিভ, কিন্তু ওভার সেন্সিটিভ মানে পাগলামি নয়। কিন্তু প্রবলেম হলো আমি যে জায়গায় চলে এসেছি সেখান থেকে তো আমি বার হতে পারবো না, আর আসিফের কাছে স্বীকারও করতে পারবো না যে আমি ঘুষ খাই। সেটা বোধ হয় আর একটা বড় ভুল হবে তোর। ভুল হলেও আমার কিছু করার নেই, কারণ আমি ওকে বলতে পারবো না যে আমি আজ থেকে ঘুষ খাওয়া ছেড়ে দিলাম। এর অর্থ হবে যে আমি ঘুষ খেতাম, আর এটাও বলতে পারবো না যে আমি ঘুষ খাই। আরে তোর বলা না বলা কিছু যায় আসে না রয়েস। আসিফ অলরেডি জেনে গেছে যে তুই ঘুষ খাস, এটা নতুন করে বলার আর প্রয়োজন আছে কি? আমি চেষ্টা করবো ওকে বোঝাতে যে আমি ঘুষ খাই না। পারবি? তাহলে তো সাময়িক একটা সমাধানই হয়। I'll try my best. তুমি বিশ্বাস রাখো তোমার সৌন্দর্যের উপর, ক্রমশ তুমি সুন্দর হবে, প্রতিদিন সুন্দর হবে। তোমার চোখ সুন্দর, ঠোঁট সুন্দর, কপাল সুন্দর, তুমি খুব সুন্দর রাখি, খুব সুন্দর। তোমার সব কিছু অনেক সুন্দর হবে, বুঝেছো? তুমি আয়নার দিকে তাকে কি বলছো? কি হচ্ছে? কি এটা? তুমি কেন আমার সামনে আসছো জুয়েল? কি বলো? আমি না আসলে তোমার সামনে কে আসবে? যেই আসুক তুমি আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, সামনে আসবে না। বলেছে, কিন্তু কারণটা তো জানতে হবে। তুমি হঠাৎ এই পাগলামি কেন শুরু করছো? তোমার জন্য আমি প্রচন্ড অপমানিত হয়েছি। একটা মেয়ে সব কিছু সহ্য করতে পারে, কিন্তু একটা বিষয় অপমান সে সহ্য করতে পারে না। কোন বিষয়ে অপমান করছি আমি? কি হলো এখানে থাকবে না? চা খাবো, খাবি নাকি তুই? ইস, এখানে কেউ চা খায়? কি নোংরা! এই নোংরা মানে কি? বাইরের নোংরা নিয়ে তো ভাবিস কেন? সবসময় ভেতরের নোংরাটা নিয়ে ভাববি। ভেতরটা যদি পরিষ্কার থাকে তাহলে কোনো কিছু নোংরা লাগবে না। মামা চা দেন একটা। আচ্ছা দাদা, এই বাইকটা তো দাদুর টাকা কেনা, তাহলে এটা তোমার দাদুকে ফিরে দেওয়া উচিত। এই তুই কি আমার গাধা পাইছিস? এটা যদি বাবার টাকায় কেনা হতো এই বাইকে আমি চড়তামই না। এটা আমার আম্মুর টাকায় কেনা। কোন আম্মু? ঢাকার আম্মু নাকি গ্রামের আম্মু, মানে আমার আসল দাদু? আচ্ছা দাদা, এই বাইকটা তো দাদুর টাকা কেনা, তাহলে এটা তোমার দাদুকে ফিরে দেওয়া উচিত। এই তুই কি আমার গাধা পাইছিস? এটা আমার আম্মুর টাকায় কেনা। কোন আম্মু? ঢাকার আম্মু নাকি গ্রামের আম্মু, মানে আমার আসল দাদু? আসল নকল বুঝি না, যিনি আমাকে জন্ম দিয়েছেন উনি। আমার মায়ের ধান বিক্রির টাকা কেনা ওই বাইক। আচ্ছা তাহলে ঠিক আছে। মামা আমাকে এক কাপ চা দাও। কিরে নোংরা জায়গায় খাবি না বললি যে? না এখন খাবো, আসলে আমার ভিতরটা পরিষ্কার তো, তাই এখন বাইরের জায়গাটা নোংরা হচ্ছে। আসলে নীলকা, তুমি তো আমাকে আম্মুর বাসায় নামিয়ে দিয়ে যাবে। কাল আমার জন্মদিন, আমি আম্মুর সাথেই করতে চাই, আর তুমি কিন্তু অবশ্যই আসবে। আচ্ছা ঠিক আছে। আমি স্বীকার করছি আকি, মোহিতের কাছে আমি ধরা খাইছি। ও অ্যাক্সিডেন্ট করে নাই, আমি ওকে ব্যান্ডেজ করে পাঠাইছিলাম, তার জন্য আমি সরি। আই বেগ ইউর পার্ডন। এটা ছাড়াও তুমি যে অপরাধ করছো সেটা ক্ষমা করা যাবে না জুয়েল। তুমি আমার লাইফ থেকে চিরজীবনের জন্য চলে গেছো, আমি তোমাকে ব্লক করে দিছি। আরে ব্লক করছো সেটা তো জানি, কিন্তু আনব্লক করার জন্য আমার কি কি করতে হবে সেইটা আমাকে বলো। পার্মানেন্টলি ব্লক করলে আনব্লক করা যায় না। প্লিজ 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 পপ, এরকম করো না। তুমি কি আমার কথা শোনো? কই যেতে আরে শোনো না। আরে রাগারাগি তো হয়, তুমি এরকম করো নাকি? সারা জীবন মতো জব করে দেরি করে ফিরলেন যে আপা? বহুত ক্যাচারের মধ্যে আসি রে। আচ্ছা সবাই ফিরছে বাসায়?
না বাসায় তো কেউ নাই, তয় খালি ম্যাডাম বাড়িতে আছে। আর ফিদেল বাবু তার নীলকার সাথে মোটরসাইকেলে করে পুরো ঢাকা শহর করতে গেছে। আচ্ছা তুই আমার রুমে একটু আয় তো। জি আপা। কি কইবেন ছোট বাবা কোন? চুলে কি তেল দেন লাগবো? না তুই এক কাজ কর, তুই আমার দিকে তাকা। মানে কি? মানে তুই আমার চেহারার দিকে ভালো করে দেখ। হ্যাঁ দেখতেছি, কিন্তু কি দেখবো এটা কইবেন তো। উফ দেখবি গতকাল থেকে আমার চেহারা চেঞ্জ হচ্ছে নাকি, দেখ ঠিক মতো দেখ, কিন্তু ঠিক মতো দেখ। ছোট আপা আপনি এটা কি কইতেছেন আমি কিচ্ছু বুঝতেছি না। চেহারায় আবার কি চেঞ্জ হইব? উফ কি চেঞ্জ হবে সেটা তো তুই আমাকে দেখে বলবি, ভালো করে দেখে আমাকে বল। হ্যাঁ দেখতেছি। কি মনে হয় কি চেঞ্জ হইছে? সত্যি চেঞ্জ হইছে? বল না সত্যি সত্যি চেঞ্জ হইছে? হ্যাঁ ছোট বাবা সত্যি কইতাছি চেঞ্জ হইছে। তো এই সামান্য এই যে ধরেন সরিষা আছে না, সরিষা দানার 10 ভাগের 1 ভাগের সমান। সরষা দানার 10 ভাগের 1 ভাগের সমান? কি সেটা? বিষয়টা বুঝতে পারলেন না? কালকে যখন আমি আপনার চুলে বেনি করতেছিলাম তখন আপনার এই জায়গাতে একটা গোটা উঠছিল, সেই গোটার দাগটা আজকে একটু কম। ও আচ্ছা ঠিক আছে তুই যা। তুমি খুব সুন্দর আখি, খুব সুন্দর। তোমার চোখ সুন্দর, তোমার ঠোঁট সুন্দর, তোমার কপাল সুন্দর, তুমি খুব সুন্দর আখি। ক্রমশ তুমি আরো সুন্দর হবে, অচিরেই সুন্দর হবে। আর যারা তোমাকে খ্যাত বলেছে না, তারা তোমার পায়ের নিচে বসে অপেক্ষা করবে। আর তুমি আরো সুন্দর হবে, তোমার চোখ আরো সুন্দর হবে, তোমার ঠোঁট আরো সুন্দর হবে, তোমার কপাল আরো সুন্দর হবে, অনেক অনেক সুন্দর হবে তুমি আখি। সব কিছু তোমার সুন্দর হবে। যারা যারা খ্যাত বলেছে তারা তারা তোমার জন্য অপেক্ষা করবে, কিন্তু তুমি তাদেরকে কিচ্ছু বলবে না। তুমি শুধু নিজের মতো আরো অনেক সুন্দর হবে, বুঝেছো আখি? তুমি মোটেও খ্যাত না আখি, তোমার চেহারা মোটেও খ্যাত না, তুমি অনেক সুন্দর। আপনাদের টেলার্স থেকে আমি আর কোনোদিন কোনো কিচ্ছু বানাবো না। 1 সপ্তাহ আগে আমি 3টা ব্লাউজ বানাতে দিয়েছি, একটা ফিট করছেন আমার। আর কি বানিয়েছেন? আমি তো স্যাম্পল দিয়ে এসেছিলাম। তো স্যাম্পল যদি দিয়ে আসি সেটার মতো তো হয়নি। একটা ব্লাউজ আমার হাতের মধ্যে ঢুকে না। কি বলেন? আমার ওয়েট বেড়েছে? মানে কি আমার ওয়েট আরো কমেছে? ম্যাডাম, ও ম্যাডাম, কি সর্বনাশ হয়ে গেছে। আপনার মাইয়া পাগল হয়ে গেছে। আয়নার সামনে নিজের চেহারার প্রশংসা নিজেই করতেছে। আমার মনে হয় হ্যাঁ পুরাই পাগল হয়ে গেছে। আরে ধ্যাৎ, এই সন্ধ্যায় মেডিটেশন ফর বিউটি। আচ্ছা প্রবলেমটা কি? চল তো গিয়ে দেখি, চল। আচ্ছা একটা কাজ করতো, একটু ওয়েইং মেশিনটা নিয়ে। এখন ওয়েট মাপবেন? আপনার না ওয়েট মাপবার ডেট আগামীকাল। তোকে আমি যা বলছি তাই কত, বেশি কথা বল। নিয়ে যা। এই যে ম্যাডাম আনছি। খাতা খোল, দেখ তো গত সপ্তাহে কত ওজন ছিল। দেখতেছি ম্যাডাম, গত সপ্তাহে এই যে পাইছি, গত সপ্তাহে ছিল 56 কেজি 200 গ্রাম। ওকে এখন দে। দেখ কত। ওকে ম্যাডাম, ওজন তো কমে নাই, ওজন তো বাড়ছে। 57 কেজি 400 গ্রাম। একটা থাপ্পড় দিয়ে তো সব দাঁত ফেলে দেবো। ঠিক মতো দেখ। এই যে ম্যাডাম আপনার আরেকটা সমস্যা, ওজন বাড়লেই আমার সর দিতে চান। দেখলাম, দেখেন 57 কেজি 400 গ্রাম, 100 টাকা কম নাই। তাহলে গত 1 সপ্তাহ ধরে আমি কি করলাম? জিম করলাম, যোগা করলাম, পুদিনা পানি খাচ্ছি, 1 কেজি 200 গ্রাম বেড়ে গেছি। আল্লাহ, তুমি আমাকে এগুলো কি শাস্তি দিচ্ছ? দাঁড়া, টেলার একটা ফোন করি। হ্যালো, জি জি, আপনাদের মাস্টারের কোনো দোষ নেই।
আমার ওজন কিছুটা বেড়ে গেছে। আমি এক কাজ করি, আমি কাল আমার কাপড়গুলো আবার নিয়ে আসি, একটু অল্টার করে দেবেন। আমি সত্যি আমার মিসবিহেভের জন্য সরি ফিল করছি, প্লিজ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি খুব সুন্দর আখি, খুব সুন্দর। তোমার চোখ সুন্দর, তোমার নাক সুন্দর, তোমার কপাল সুন্দর, তোমার ঠোঁট সুন্দর। তুমি খুব সুন্দর আখি। তোমাকে যারা খ্যাত বলেছে না, তারা তোমার আখি, তোমাকে আমি কি বলেছি আর তুমি কি করছো? কি বলেছো আম্মু? আমি তোমাকে বলেছি এটা সেলফ বিউটি মেডিটেশন, শুধুমাত্র ঘুমের থেকে উঠে ভোরবেলা করতে হয়। শুধু সকালে করলে আমার তো পোষাবে না আম্মু, আমার দ্রুত চেহারার উন্নতি চাই। আরে বোকা, এটা হচ্ছে চেহারা ভালো করার ওষুধের মতো, নিয়ম করে করতে হয়। ওষুধ যেমন নিয়ম করে খেতে হয়, ঠিক তেমনি 7 দিনের ওষুধ একদিনে খেলে কাজ হয়? হয় না, বরং ক্ষতি হয়। বোকা মেয়ে কোথাকা। কিন্তু আম্মু, তাহলে আমার কি হবে? এই খ্যাত চেহারা নিয়ে কতদিন চলতে হবে আমার? ও কি আপা, আপনি এটা কি কন? আপনি খ্যাতিটা কে কইছে? আপনি কত মডার্ন। এই তুই চুপ কর, তুই বেশি কথা বলিস না। তুই কি বুঝিস চেহারার? থ্যাংক ইউ আরবি। নো মেনশন। বাই দ্য ওয়ে শ্যামলী, গতকাল সিনেমা থেকে বাসায় ফিরে তোমার সঙ্গে ফোনে কথা বলতে খুব ইচ্ছে করছিল। তাহলে ফোন করেননি কেন? না মানে তুমি যদি ডিস্টার্ব হও সেই কারণে। আরে আশ্চর্য, আপনি কি আমাকে এর আগে রাতে ফোন করেননি? তা করেছি, তবে তা তো কয়েক মিনিটের জন্য, আর বেশিরভাগই কাজের কথা বলার জন্য। তাছাড়া আমরা সারাদিন তো একসঙ্গেই কাটাচ্ছি, তারপর আবার বাসায় ফিরে রাতে কথা বলা। তুমি যদি বলো অন্য কিছু মনে করো। আচ্ছা আরিফ ভাই, আমি কি মনে করলাম না করলাম এসব নিয়ে না ভাবতে আপনাকে না করেছি? হ্যাঁ সেটা করেছো, কিন্তু ব্যাপারটা যদি দুদিক থেকে না হয় তাহলে। দুদিক থেকে না হয় মানে? দুদিক থেকে কি হবে? না মানে তোমারও তো ইচ্ছে করতে হবে, মানে আমার ফোন আসার জন্য তোমার একটা ওয়েটিং, এটা যদি না থাকে তাহলে আমি তো ফোন করে মনে করো আচ্ছা না। আপনি আবার সেই একই কথা বলছেন। আমরা তো এটা নিয়ে বিকেলেই কথা বললাম। প্লিজ বি অরিজিনাল। আপনার যদি ফোন করতে ইচ্ছা করে তাহলে আপনি করবেন, আমার যদি মুড ভালো থাকে তাহলে আমি ধরবো। ও, মুড ভালো থাকে, সমস্যা তো এখানেই। আমি কি করে বুঝতে পারবো যে তোমার মুড ভালো না খারাপ? এটা সমস্যা না বলো? আপনি না আসলে একটা বিরক্তিকর মানুষ আরিফ ভাইয়া। আপনার সাথে আসলে আমার আশাটাই ভুল হয়েছে। এই প্লিজ 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 শ্যামলী, প্লিজ প্লিজ ডোন্ট টেক ইট আপ। ওকে, বাই তাহলে। গুড নাইট। গুড নাইট। আর রিক্সা। ভাইয়া। কি রে টাকিমা, সাকি বেগম কিছু বলবি? বল। তার আগে তুমি একটা কথা বলো। হ্যাঁ, একদম সত্যি করে বলবা, ঠিক আছে? একদম সত্যি করে বলতে হবে। রিলাই অন মি, বল। আচ্ছা লীল ভাই, আমার চেহারাটা কি কোনো কারণে খ্যাতের মতন? হ্যাঁ, সত্যি করে বলতে হবে তো, একদম সত্যি। হ্যাঁ, তোর যেটা মনে হয় সেটা একদম নির্ভয়ে বলতে পারিস। একটু বাইরে থাকা তো, একটু ডানে আছে, সামান্য একটু খ্যাতের মতো। তোর অনেস্ট ওপিনিয়নে খুব কষ্ট পেলাম, কিন্তু আসলে কথাটা না মেনে পারছি না। ভাইয়ার অফিসের কলিগরাও একই ওপিনিয়ন দিয়েছে। মানে কি? সেটা তোকে শুনতে হবে না। আচ্ছা শুন, যেটা বলতে আসছিলাম, সেদিন তোকে বলেছিলাম না যে জুয়েল ভাইয়ার সাথে আমার একটা কিছু চলছে, সেটা একদম ঠিক না। জুয়েল ভাই আসলে আমাকে খুবই ডিস্টার্ব করে, খুবই। তুই এক কাজ কর, তুই ওকে একটা ফোন দিয়ে শান্তিং দে, একদম আচ্ছা মতন একটা শান্তিং দে না প্লিজ প্লিজ লীল ভাইয়া। আজব তো, সেদিন তাহলে কেন বললি যে তোর সাথে একটা রিলেশন চলছে? সেটা যদি না বলতাম তাহলে তো তুই ওনার সাথে ঝগড়া করতি, মারধর করতি। শোন,
এখন এসব বাদ দে, আমি ওনার ডিস্টার্ব একদমই সহ্য করতে পারছি না, তুই প্লিজ একটা ফোন দে প্লিজ। আচ্ছা ঠিক আছে। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি আসিফ। আসিফ? কোন আসিফ? তোর বাপ আসিফ। কয়জন আসিফরে চিনিস তুই? ও ও আসিফ বন্ধু, বন্ধু যে সেভ চেঞ্জ করছি তো তোমার নাম্বারটা সেভ করা নাই। কেমন আছো বন্ধু? ফোন দিছো কেন? এই তুই কি কাজটা ভালো করতেছিস? কি কি কাজের কথা বলতেছো বন্ধু? আমি তো বুঝতেছি না। তুই আখিরে ডিস্টার্ব করিস কেন? বন্ধু হয়ে বন্ধুর বোনকে ডিস্টার্ব করতে লজ্জা করে না তোর? খারা বন্ধু, আগে বুঝালো এই বিষয়টা। আমি আখিরে ডিস্টার্ব করি? এত বুঝাবুঝির কিছু নাই। তুই আর আখিরে ক্যাম্পাসে ডিস্টার্ব করবি না। আমি চুপচাপ থাকি বলে কি মনে হয় যে আমার বোনকে ডিস্টার্ব করলে আমি চুপ থাকবো? একদম বালিশ ছাড়া শোয়াই দেবো। মানে বুঝছস বালিশ ছাড়া শোয়াই দেওয়ার? রাখ ফোন। হ্যালো হ্যালো মামা, মামা শোন, ফোন রাখিস না মামা। হ্যালো হ্যালো আসিফ, আসিফ হ্যালো। কত বড় সাহস! তুই আমার আগে বলবি না? থ্যাংক ইউ। কেস তো মনে হচ্ছে খুব জটিল হয়ে যাচ্ছে মামা। আরে প্রেমের কেস যত জটিল হয় প্রেম তত গাঢ় হয়। আমার কথা না, এটা হইতেছে মুরব্বীদের কথা। আসিফ আলে কি একটা কারণ? 2 দিন আগে আখি নিজেই আসিফকে কইছে আমার আর আখির রিলেশনের কথা, আর আজকে আমরা ফোন দিয়ে জানিয়ে দিতেছে। ওরা কি না কি বুঝাইছে কে জানে। বন্ধু আমি যেটা বুঝতে পারতেছি, তুমি একটা পেজগির মধ্যে পড়ে গেছো। এখন এই পেজগি থেকে যে তুমি কিভাবে বাঁচবা এটা তো বুঝতে পারতেছি না, তাই না রে? একদম ঠিক কথা কইছ। আরে বরণমালা ওই রক্ত করবীর, ও তো হৃদয়ের দান। যত অপেক্ষা করবে ততই তার দাম বাড়বে। কি বন্ধু ঠিক কথা কইছি না? বাবা রে বাবা, তোর কথা আমি বুঝতে পারতেছি না কি করে না করলে। পাটনা ডাক্তার কি কাউন্সেলিং করলো? তুমি গেলে ভালো মুডে, আসলে মুডটা অফ করে। কি হয়েছে কি বলো তো? আসিফ কেন এরকম করছে, কেন বাসায় খাচ্ছে না, আলাদা বাজার করে নিয়ে এসে পুঁথিকে দিয়ে রান্না করাচ্ছে, বাসায় থাকার জন্য টাকা দিচ্ছে, নিজের বাসায় পেইং গেস্টের মতো থাকছে, এসবই পাগলা ডাক্তারকে বলেছে। কি বলেছ? বলছি, আমার মনে হয় তার আগে আমার ওর সাথে কথা বলা দরকার। চলো না যাই, দুজনে মিলে কথা বলে আসি ওর সাথে। না, তুমি থাকো, আমি একাই যাই। বাবা, এসো। পড়ছিস?
না সমস্যা নেই, বসো। কিছু বলবে? কথাটা তুই আমাকে না বলে ডাক্তার আঙ্কেলকে কেন বলেছিস? কেন বলেছি সেটাও নিশ্চয়ই ডাক্তার আঙ্কেল তোমাকে বলেছে। সমস্যাটা কি হয়েছে জানিস? বিশ্বাস করে। বিশ্বাস করে মানে? আমার কাছ থেকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে যে তোকে টাকার অফার করেছিল তাকে বিশ্বাস করে তুই খুব ভুল করেছিস। তাকে বিশ্বাস করে তুই আমাকে একজন কোরাপ্টেড ইঞ্জিনিয়ার হিসেবে ধরে নিয়েছিস। আমাকে তো জিজ্ঞেস করা উচিত ছিল, বলা উচিত ছিল। আমার কাছ থেকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে যে তোকে টাকার অফার করেছিল তাকে বিশ্বাস করে তুই খুব ভুল করেছিস। এরকম একটা কথা আমি তোমাকে কিভাবে বলবো? সংকোচ বলেও তো একটা। তারপরেও বলতে হতো। আমার পজিশনে তুই যদি চাকরি করতি তাহলে বুঝতি আমাদেরকে কতটা হ্যাঙ্গিং রোপের উপর থাকতে হয়। যে কোম্পানি তোকে অফার করেছিল তারা বিট করেছিল কিন্তু কাজটা পায়নি। আমাকেও তারা অফার করেছিল, আমি স্ট্রেট নো করে দিয়েছি। তাই নাকি? আর সেই প্রতিশোধ নেবার জন্য তোর কাছে গিয়ে তারা একটা কনফিউশন সৃষ্টি করেছে। And they are successful. তুই এখন আমাকে ঘৃণা করতে শুরু করেছিস। বাসায় খাওয়া দাওয়া বন্ধ করে নিজে বাজার করে রান্না করে খাচ্ছিস, বাসায় থাকার জন্য পে করছিস। এটা আমার জন্য কতটা অপমানকর বুঝতে পারিস? তার মানে তুমি বলতে চাচ্ছ এটা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র? 100 বার। আরিফেল বোধহয়। আখি, আখি, হঠাৎ কেক নিয়ে এসেছো যে ভাইয়া? কাল ফিদেলের বার্থডে না, রাত 12টায় কেক কাটা হবে তাই। ও মাই গড, আমি তো ভুলেই গিয়েছিলাম। কিন্তু ফিদেল তো ভাবির ওখানে গেছে। ভাবির ওখানে গেছে মানে? তানিয়া এসে ওকে নিয়ে গেছে নাকি? না, মনে হয় লিল ভাইয়া দিয়ে এসেছে। কেন জানে না ফিদেলের বার্থডের কথা? স্টুপিড একটা। ধর এটা, ধর। বাবা এই প্রসঙ্গটা বাদ দাও তো, আমাকে আমার মতো থাকতে দাও। কিরে আসিফ, তুই ফিদেল করে আমার কাছে দিয়ে এসছিস কেন? আমার কি দোষ? ফিদেলই তো যেতে চাইলো, আমি জাস্ট ওকে পৌঁছে দিয়ে এসেছি। যেতে চাইলো আর তুই দিয়ে আসবি? আমাকে জানানোর তোর প্রয়োজন মনে হলো না? এভাবে বলছো কেন ভাইয়া? এর আগেও তো কতদিন আমি পৌঁছে দিয়ে এসেছি। ওর যখন যেখানে থাকতে ইচ্ছা সেখানেই তো থাকে। কই কোনোদিন তো কিছু বলনি? আমি বলি নাই বলে তুই আমাকে জিজ্ঞেস করবি না? আচ্ছা বাবা, তুমি বলো, কাল ফিদেলের জন্মদিন, রাত 12টায় ওকে সঙ্গে নিয়ে একসাথে কেক কাটবো বলে আমি কেক নিয়ে আসলাম শখ করে, আর ওকে না। কেকটা রেখে দে, কাল ও কেক কাটবে, একই তো কথা। আর তানিয়াকে ফোন করে বলে দে কাল যেন ওকে পাঠিয়ে দেয়। বাবা, তোমরা আসলে কেউ আমার সেন্টিমেন্টটা বুঝতে পারো না, বুঝতে চাও না কেউ। পড়াশোনা কর, আশা করি এবারও একটা ব্রিলিয়ান্ট রেজাল্ট করবি, অনার্সের মতো। হোপফুলি। গুড। এবার তোকে ফাইনাল কথাটা বলি, আমি করাপশন করিনি বলে আমাকে তোর কাছে ছোট করা হয়েছে। পুরো দেশটার অবস্থাই তুমি অসৎ হবে,
সুখে থাকবে। আর অনেস্টি তোমার জন্য প্রবলেম বয়ে আনবে। I hope you understand what I mean. আশা করি এবার তোমার পাগলামিটা কমবে। কোনো কোম্পানি এমনভাবে ডিল করতে চায় আমি কখনো শুনিনি। করেছে, কারণ তারা ডেসপারেট ছিল কাজটা পাওয়ার জন্য। যে কোম্পানি কাজটা পেয়েছে তারা বাবাকে যত টাকা ঘুষ দিয়েছে, এই কোম্পানি তার থেকে বেশি টাকা বাবাকে দিতে চেয়েছিল, কিন্তু বাবা কোনো একটা কারণে কাজটা তাদের দিতে চায়নি। হয়তো আগের কোনো ডিল ওরা ঝামেলা করেছিল। তুই একটু খেয়াল রাখবি তো আখি, ফিদেলকে এখন থেকে তোর ভাবির ওখানে আর পাঠানো যাবে না। কেন ভাইয়া? আসলে তানিয়ার সাথে একটা বিষয় ফাইনাল হতেই হবে। আই মিন ডিভোর্স। শেষমেশ তাহলে তুমি এই সিদ্ধান্ত নিলে? আমি নেইনি, তোর ভাবিই নিয়েছে। তুই একটু আম্মুকে শুধু বুঝিয়ে বলিস, মানে তুই যদি বলিস তাহলে বাবা আম্মু বুঝবে যে শুধু আমি একাই চাচ্ছি না। আমি বলবো, কিন্তু আমি তো তোমাদের ডিভোর্সের পক্ষে না। কেন পক্ষে না? কি কারণে পক্ষে না? তোদের কাছে কে বেশি প্রিয়, তোদের তানিয়া ভাবি? কি পেয়েছিস ওর ভিতরে তোরা? সবাই মিলে তানিয়ার পক্ষ নিয়ে কথা বলছিস। আমি তোদের ভাই না? হ্যাঁ, আমার হয়ে তোরা ওর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবি না? এতদিন মানে দিনের পর দিন তাকে রিকোয়েস্ট করার পরও সে বাড়িতে আসছে না, প্রতিবাদ করবি না? মানে ওর ভিতরে কি মধু পেয়েছিস? তুমি তাহলে লীল ভাইয়ের সাথেও কথা বলো। আমি একা কিছু বললে সমস্যা হবে, তাছাড়া ভাবিও আমাকে ভুল বুঝবে। আবারও সেই ভাবি ভুল বুঝলে অসুবিধা কোথায়? অসুবিধাটা কি বল? যাই হোক ভাইয়া, দেখো এই বিষয়ে আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাচ্ছি না। তুমি লীল ভাইয়ের সাথে কথা বলো। আর শুনো, তোমাদের অফিসের যে ভদ্রলোক বলেছে আমার চেহারা খ্যাতের মতো, তার কাছে আমি আরেকটা নতুন করে ফটোশুট করে ছবি পাঠাতে চাই। মানে তুই এখনো ওটা নিয়ে আছিস না? হ্যাঁ, বিকজ আই ফেল্ট ইনসাল্টেড। আশ্চর্য, এই বাড়ির সবাই কি আসিফের মতো পাগল হয়ে যাচ্ছে দিনের পর দিন? Happy birthday to you, happy birthday to you, happy birthday দাদু। থ্যাংক ইউ দাদুনি। তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? না দাদুনি, ঘুমাইনি তো। আম্মু আমার জন্য একটা বড় কেক কিনে এনেছে, সেটা কাটলাম। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ দাদুনি, আর শোনো, আমি তোমার জন্য এবং সবার জন্য কেক কিনবো, সেটা নিয়ে আসবো। ঠিক আছে, সেটা নিয়ে এসো, কিন্তু এখন তো তোমার দাদু তোমাকে উইশ করবে। ধরো, কথা বলো। হ্যাপি বার্থডে দাদু। কিরে, আমাদেরকে ছেড়ে আমাদেরকে কিছু না বলে আম্মুর সাথে গিয়ে বার্থডে পালন করছিস? আমরা কি তোর কেউ না? ডোন্ট মাইন্ড দাদু, আমি কাল এসে তোমাদের সাথে আবার হ্যাপি বার্থডে করব। আজ রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাপি বার্থডে ফিদা। থ্যাঙ্কস লিলকা। আমিও আছি ফিচার, হ্যাপি বার্থডে। পিচল বললে তোমার উইশে আমি থ্যাঙ্কস বলবো না পুপ্পি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাপি বার্থডে তোকে ফিদল বাবু। থ্যাঙ্কস পুপলি। শোন, তুই তো আমাকে একটা বিপদে ফেলে গেছিস। তোর বাবাকে কিছু না বলে তোর আম্মুর কাছে চলে গেছিস। এখন তোর বাবা আমাকে বকা দিচ্ছে। তোর বাবা ফোন দিয়েছিল? না তো, ফোন দেয়নি। তুমি আম্মুর সঙ্গে কথা বলো। হ্যাঁ ভাবি। কি আসিফ, তোমার ভাইয়া নাকি তোমাকে বকা দিয়েছে? আরে ভাইয়ার কোনো ঠিক আছে নাকি? শোনো, তুমি কালকে আমাকে কিছু টাকা দেবে। একটা সিদ্ধান্ত নিয়েছি, এই জন্য কিছু টাকা লাগবে। তুমি কিছু টাকা দেবে আর লোবনার কাছ থেকে কিছু টাকা নেব। তুমি কাল অফিসে এসে আমাকে বুঝিয়ে বলবে যে টাকাটা কেন লাগবে। যদি দেখি ঠিক আছে তাহলে পাবে। ওকে বাই, কালকে দেখা হচ্ছে। চল ভাইয়ার রুমে যাই। চল। শ্যামলী,
তুমি অনেক রহস্যময়ী। তোমাকে আমি একটু একটু করে বুঝতে শিখছি। সমস্যা নেই, অল্প কিছুদিনের মধ্যেই তোমার সমস্ত রহস্যের জাল ফুঁড়ে তোমাকে আমি আবিষ্কার করে ফেলব। ভাইয়া আসবো? হ্যাঁ, এক মিনিট, আমি 1 মিনিট পরে তোমাকে ফোন দিচ্ছি। হ্যাঁ ভাই, আয়। কি ব্যাপার তোরা? ভাইয়া ফোনে কি ফিদরের সাথে কথা বলছিলে? হ্যাঁ ফোনে? হ্যাঁ মানে ফোনে কথা বলছিলাম, মানে অফিসে একটা প্রবলেম চলছে, তো অফিসের কলিগের সঙ্গে বিষয়টা নিয়ে একটু কনসাল্ট করছিলাম। তোরা কি ব্যাপার? আমি ফিদরকে উইশ করেছো? হ্যাঁ, ও উইশ, হ্যাঁ মানে এই কলিগের সঙ্গে ফোনটা শেষ করে ভাবছিলাম যে করবো আর কি। তুমি করতে না, তোমার মনেই ছিল না। না না, মনে থাকবে না কেন, অবশ্যই মনে ছিল, বিশ্বাস কর মনে ছিল। মনে থাকলে ভালো, না থাকলে মনে করিয়ে দিয়ে গেলাম। উইশটা করো। ফিদাকে ওর আম্মুর কাছে দিয়ে এসছি বলে কত রাগারাগি করলে, অথচ ফোন করে একটা উইশ পর্যন্ত করলে না। অন্যরা জানলে কিন্তু তোমারই খারাপ হবে। চল আসি ভাই। শ্যামলী শোনো, আমি তোমাকে পরে কল দিচ্ছি। ওই যে ফিদেলের বার্থডে, তো ওকে উইশ করতে ভুলে গেছি। আমি উইশ করে তারপর তোমাকে ফোন দিই। হ্যাঁ, ওকে, বাই। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Fidel. Happy birthday to you. Happy birthday to you. বাবা, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। আচ্ছা, তুমি কি আসিফকে বোঝাতে পেরেছিলে? হ্যাঁ, ও আসলে ভুল বুঝে এরকম করেছে। আমাকে কথাগুলো বলতে না পেরে ডক্টর সাইফুলকে বলেছে। ও তো তোমাকে বলেনি কেন? সংকোচে। হতেই পারে, আমার ছেলে তো আমাকে অনেক কথা মুখ ফুটে বলতে পারে না। আমারও এরকম হতো। অফিসে কত ধরনের ষড়যন্ত্র। আর তুমি তো জানবে, তুমি একটা বড় কনস্ট্রাকশন ফার্মে কাজ করতে। কি ষড়যন্ত্র? অফিসিয়াল। আসলে আমাদের ইঞ্জিনিয়ার রহমান সাহেব আছে না, সে তার পছন্দের একটা ফার্মকে কাজ পাইয়ে দিতে চেষ্টা করেছিল। আমি হতে দিইনি, তাই সে আসিফকে উল্টাপাল্টা বুঝিয়েছে। আসলে ব্যাপারটা আরিফ, আরিফ আমি বুঝতে পারছি না যে তুই বৌমার সঙ্গে কথা বলতে চাচ্ছিস না কেন। তুই আজকে বৌমাকে বলবি বিকেল এখানে আসতে, বরং তুই সাথে করে নিয়ে আসিস। প্লিজ বাবা, তানিয়াকে নিয়ে কোনো ধরনের কথা আমি আর শুনতে চাই না। পারলে ওর সঙ্গে আমার ডিভোর্সের ব্যবস্থাটা করো। না পারলে এ নিয়ে কথা বলার কোনো দরকার নেই। আসি। নাস্তা খেয়ে যাও। অফিসে গিয়ে কি আনবো? নাস্তা করবি না? আয়। আচ্ছা বাবা, প্রতিদিনই কি আমার তোমার সাথে বসে নাস্তা করতে হবে নাকি? কেন, অসুবিধা কি?
না, আমার ভার্সিটি অনেক দেরি আছে। তাছাড়া আমি একটা কাজ করছি, তুমি এখন খাও, আমি পরে খেয়ে নেব। আচ্ছা, এটা কোনো কথা হলো? আমি একা একা খাবো? এটা হয় কখনো? আচ্ছা, তুমি নাস্তা করো, আমি বসছি। কিন্তু নাস্তা আমি পরে করব, আমি ডায়েটিং শুরু করেছি তো। ডায়েটিং করে কি করবি এই বয়সে? পাগল। আচ্ছা, আসিফের খবর কি বল? পাগলের ডাক্তারের কাছে গিয়েছিল? তার রেজাল্ট কি? হ্যাঁ, গিয়েছিল। ও পাগলের ডাক্তারকে সবকিছু খুলে বলেছে। এখন উনি আসিফের বাবাকে বলবে যে আসিফ কেন অ্যাকচুয়ালি এরকম বিহেভ করছে। তার মানে একটা ঝামেলা বাঁধতে পারে। বাবা ছেলের সম্পর্কটা আরো খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা, তুই ওকে বুঝিয়ে বলিস না কেন এই সমস্ত বাদ দিতে? ওকে বোঝালে তো বুঝবে না বাবা। তুমি রোজই এক কথা কেন বলো? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওকে ওকে, নো প্রবলেম। বলবেন যে বাকিটা শুটিং শেষ হওয়ার পর দিয়ে দেবেন। ওকে, বাই। আরে ভাইয়া, আমি যাচ্ছি। আজ আপনার সাথে লাঞ্চও করা হবে না, সিনেমাও দেখা হবে না। শুটিং এ যাচ্ছ? কবির বাঙালি কি আপনাকে ফোন করেছিল? কই না তো। আরে উনি হঠাৎ করে ওনার প্ল্যান চেঞ্জ করেছেন। শুটিংয়ের একটা পার্ট নাকি সিলেটে করতে হবে, যেটা আসলে করার কথা ছিল। ওকে, নো প্রবলেম। ওর যদি কস্টিংয়ে পোষায় তাহলে করবে, আমাদের কি সমস্যা? ঠিক আছে, আমি তাহলে ওনাকে কনফার্ম করে দেব। আমি আসি তাহলে, কাল দেখা হচ্ছে। শোনো, আজ কতক্ষণ শুটিং হবে? মানে সন্ধ্যার পরও? হ্যাঁ, শুটিংয়ে যাবে বলে বেশ সাজগোজ করেছো। অফিসে তো কখনো এত সুন্দর করে সেজেগুজে আসো না। আরে সেখানে কত ইয়াং ইয়াং মডেলরা থাকবে, সেলিব্রিটিরা আসবে, একটু সাজগোজ না করলে হয়? আসি। কিরে মাম্মা, এত সাত সকালে? আর বললো না মামা, বহুত প্যারার মধ্যে আছে। কেন, কি হয়েছে? কিসের প্যারা? আরে বলতেছি খারা খারা। তার আগে যেহেতু করে ফোন দিচ্ছি, নিয়ম অনুযায়ী একটা জোর শোনাইতে হবে, সেটা শোনাইতেছি। খারা খারা। তার আগে যেহেতু করে ফোন দিচ্ছি, নিয়ম অনুযায়ী একটা জোর শোনাইতে হবে, সেটা শোনাইতেছি। এক স্ত্রীর শুদ্ধ বাচ্চা হয়েছে, সেটা আবার মেয়ে বাচ্চা। এখন শাশুড়ি বলতেছে এতদিন পরে বাচ্চা হয়েছে, তাও আবার মেয়ে বাচ্চা। প্লিজ আসিফ, তোর দোহাই লাগে, তুই আমাকে আর কোনো জোক শোনাবি না। তুই আমাকে জোক শোনালে না আমার জোকসের প্রতি কেমন যেন একটা বৃতৃষ্ণা জন্মায়। তুই আমাকে জোক শুনিয়ে জোকের ওই মজাটা নষ্ট করিস না প্লিজ। আরে না, এটা তো খুব ভালো জোক। জোকটা অ্যাডাল্ট আছে, মানে কিঞ্চিত। ও মাই গড, তাহলে তো আরো আগে শুনবো না, ইম্পসিবল। ওকে, তাহলে তো ভালোই। আচ্ছা শোন, ভার্সিটিতে কখন আসবি? আমার তো দুপুরের পরে ক্লাস, এই তো ধর 12টার দিকে আসবো। 12টা মানে কি? এখনই আয় না প্লিজ। কেন, কি সমস্যা? আসতে হবে কেন, এটা বল। না মানে একটা ডিসিশন নিচ্ছি, ডিসিশনটা পেন্ডিং করে রাখছি। তোর সাথে একটু আলাপ করবো, তারপর ডিসিশনটা ফাইনাল করবো। আবার কোনো পাগলামি? আরে না না, তুই আগে আয় না, কথা বললেই বুঝবি। আচ্ছা রাখলাম, বাই।
না না, আপনি সরাসরি যেতে যাবেন কেন? আপনি আমার অফিসে আসবেন। এটা সিস্টেম, বুঝছেন? এই সিস্টেম আমি অনেক আগে করে রাখছি। আপনি আমার অফিসে আসবেন, কস্টিউম ট্রায়াল হবে, তারপরে একসাথে বাড়া যাবো, ঠিক আছে? হ্যাঁ, এইবার বুঝছেন। ঠিকঠাক জলদি চলে আসেন। ওকে ওকে ভাই, পাক্কা। আরে মিস কৃষ্ণা, আসেন আসেন। কৃষ্ণা, কাকে বলছেন আপনি? আপনাকে বলছি। আমাকে? হ্যাঁ। কৃষ্ণা, আগে বসেন তারপরে বলি। মাইন্ড করছেন? আরে শ্যামলী তো আপনাকে সবাই ডাকে, আমি নয় আর একটা নাম দিলাম। শ্যামলীও যা, কৃষ্ণাও তাই। ব্যাখ্যা করতে হবে? হ্যাঁ। কৃষ্ণ আছে না, ওই যে রাধাকৃষ্ণ, কৃষ্ণের আরেক নাম কিন্তু শ্যাম। এখন কৃষ্ণরে শ্যাম নামে ডাকা গেলে শ্যামরে কেন কৃষ্ণ ডাকা যাবে না? বিন্দাস, আই এম ইমপ্রেসড। অফিসে আপনার সাথে যতবার দেখা হয়েছে, আপনি যে এরকম জোস একটা মানুষ সেটা তো আমি বুঝতে পারিনি। সমস্যা তো আমার না, ওটা আপনাদের অফিস। বিন্দাস হওয়ার দায় আপনাদের। এনিওয়ে, একটু বসতে হবে, আমার একটা মডেল আসছে, তারপরে একসাথে বেরোবো, পাক্কা? নো প্রবলেম, আজ সারাদিনই আমি আছি। মনে হচ্ছে ইটস গোয়িং টু বি অসাম। হোপফুলি। কেমন আছো আখি? ভালো না। তুমি ভালো না, আমিও ভালো না। আমি বোধহয় সুইসাইড করবো আখি। ওয়েলকাম। কোনো হেল্প করতে হবে? টাকা লাগবে? না, বিষ কেনার মতন পয়সাটুকু আছে। তুমি এমন করতেছো কেন? কারণ আই ডোন্ট লাইক ইউ এনিমোর। ওকে? ওকে কেমনে হবে? তুমি হঠাৎ করে আমার ডিচ মারবা আর মাইরা কইবা ওকে, এটা কেমনে হবে? এই দায়িত্ব তোমার কেউ দেয় নাই? কেন, আমি কি তোমার সাথে কোনো কন্ট্রাক্টে গেছিলাম যে ছাড়তে পারবো না তোমাকে, আর ছাড়লে ফাইন দিতে হবে? তুমি আসিফ রে দিয়ে কেন আমারে ফোন করেছো? কারণ তুমি আমাকে ডিস্টার্ব করতেছো। আমি তোমাকে বলছি যে আমাদের সম্পর্ক আর নাই, তুমি এটা মানতে পারতেছো না। কারণ আমি তো মেনে নিছি। আমি মানতে পারতেছি না কারণ আমি তোমার মতো পাষাণ না, আমার হৃদয়ে রক্তক্ষরণ হইতেছে, আমি সুইসাইড করব। হৃদয় রক্তক্ষরণ হলে এমনিতেই রক্ত শূন্যতায় মারা যাবা, কষ্ট করে সুইসাইড করতে হবে না। আহি, তুমি অন্য কারোর উপরে ফিদা হইছো? খালি আজারা কথা। তোর কি মনে হয় বাবা সত্যি বলেছে? সেটা আমি কি করে বলবো? আই হ্যাভ নো আইডিয়া। বাবা বলেছে এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র, কিন্তু যেই লোক বাবার কাছ থেকে কাজ পাইয়ে দেওয়ার জন্য আমাকে টাকা অফার করেছিলেন সেই স্পষ্ট করে বলেছেন তোমার বাবাকে বলো উনি যা চেয়েছেন তাই দেওয়া হবে। বিষয়টা তো খুবই সিম্পল। ওই লোকটার ফোন নাম্বার থাকলে তাকে ফোন করে জিজ্ঞেস করো যে এটা তার ষড়যন্ত্র কিনা। কথা বললে দেখবে আসল কথা বের হয়ে যাবে। বের হবে না। বাবা নিশ্চয়ই এত বোকা না, এতক্ষণে নিশ্চয়ই ওনার সঙ্গে একটা সেটেলমেন্টে চলে এসছেন। বাট আমি বাবার কথা বিশ্বাস করিনি এবং সেই কারণে বাবাকে আমার আরো বেশি অসহ্য মনে হচ্ছে। আমি শিওর আখি অন্য কারো উপরে ফিদা হয়নি। আরে তুই না, মানে তুই একটা বেকুব, বুঝতে পারছিস? শোন, একটা মেয়ে তোরে একদম স্ট্রেট বলে দিয়েছে যে আই ডোন্ট লাইক ইউ এনিমোর। তুমি সুইসাইড করলে করতে পারো, হেল্প লাগলে আমি তোমাকে হেল্প করব। এইটা যে বলতে পারে তারপরে তুই বিশ্বাস করাইতে চাস আমারে যে সে অন্য কারোর উপর ফিদা হয়নি? শোন, ভালো করে একটু খোঁজ খবর নিয়ে দেখ। আরে দোস্ত, আমি কার কাছে খোঁজ খবর নিব? আমি তোরে গতকাল থেকে ফলো করতেছি, এমন কোনো সন্দেহজনক কিছু আমার চোখেই তো পড়ে নাই। আরে বাদ দে তো, এত টেনশনের কি আছে? ওটা বাদ দে, তুই নতুন কারো ধর। প্লিজ বহিত, নিষ্ঠুরের মতো কথা বলিস না। আখেরে নিয়ে আমার অনেক স্বপ্ন।
তুই জানিস না ওরে ধরেই আমি আকাশে উঠবো। মামা আকাশে তোমার একাই উঠতে হবে, বুঝতে পেরেছো? তুমি একটা কাজ করো, তুমি সুইসাইড করো, তাহলে মনে করো আসমানে মানে আকাশে ভালোভাবে উঠতে পারবা। আরে বাবা, আখি যদি অন্য জায়গায় ক্যাশই না খাইতো তাহলে আসিফ দিয়ে তোরে ফোন করায়, তুই বুঝিস না এগুলো? এইটা বাবা তুমি যুক্তির কথা বলছো, তাইলে কি আমি আসিফের সাথে সরাসরি কথা বলবো? হ্যাঁ সেটা বলতে পারো, তবে যা করবা মামা তুমি একাই করবা, আমার কিন্তু এর মধ্যে টানবা না, আমি এর মধ্যে নাই মামা। তুই মামা বহুত স্বার্থপর একটা পোলা। হ্যাঁ স্বার্থপর পোলা, কোনো অসুবিধা আছে? আরে বেটা ধান্দা ছেড়ে নিজের কেস নিজেই লড়ো, বুঝতে পেরেছো? আমারে জড়াইও না। খারাপ, তুই খারাপ। না না আসিফ, তুমি যেটা চাইছো আমি সাপোর্ট করতে পারছি না। সামনে তোমার পরীক্ষা, আগে লেখাপড়াটা করো, পরীক্ষাটা দাও, তারপর এসব নিয়ে ভেবো। আমি সেটা পারি না ভাবি। পারলে অন্য সবার মতো যেদিকে হাওয়া সেদিকেই চলতাম। আমি একজন উল্টো স্রোতের যাত্রী, এটাই আমার ভালো লাগে। তুমি জাস্ট আমাকে 10,000 টাকা দাও, আমি টাকাটা টাইমলি ফেরত দিয়ে দেবো। এক সেকেন্ড, আম্মা ফোন করেছে। জি আম্মা, আসসালামু আলাইকুম। বৌমা, তোমার শ্বশুর তোমার সাথে আজ কথা বলতে চাচ্ছে, তুমি কি আসতে পারবে? কখন আম্মা? তোমার অফিস শেষ করে চলে আসো, তারপর তোমার শ্বশুর যখন ফিরবে তার মাঝে আমরা দুজন গল্প করব। তুমি কিন্তু রাতে খেয়ে তারপর যাবে। জি, আমি চলে আসবো সময় মতো। রাখছি, আসসালামু আলাইকুম। ওকে ওকে। বাবা নাকি আমার সাথে কথা বলতে চান? ভাইয়া তো দল পাকাচ্ছে। দল পাকাচ্ছে মানে? আখিকে বলেছে আখি যেন তাকে সাপোর্ট করে। আখি বলেছে আগে লীল ভাইকে তোমার পক্ষে নাও, তারপর তোমাকে সাপোর্ট করব। কিসের সাপোর্ট? এই যে তোমার দোষ, তুমি ভালো না, ভাইয়ার সাথে তোমার ডিভোর্স হয়ে যাওয়া উচিত, এইসব আর কি। বুঝলাম। ম্যাডাম কোন কেন? যেদিন ওয়েট মাপার পর আপনার ওজন বাড়ে, তারপর থেকে আপনি ঘন ঘন ওয়েট মাপেন। এই জন্য আমি ভাবলাম যে আপনি যদি আবার ওয়েট মেশিন চান, অ্যাডভান্স নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, শোন বিকেলে বৌমা আসবে। তা নিয়ে ভাবি আইব? একেবারে এসে পড়বো? আরে না না, তোর বড় মামার সাথেই কথা বলতে আসবে। আমি ওকে রাতে খেতে বলেছি, তুই তো জানিস ও কি পছন্দ করে, রেঁধে ফেলিস। আচ্ছা ম্যাডাম। আরে যাচ্ছিস কোথায়? মেশিনটা যখন এনেছিস দে মাপি। মাপবেন? আচ্ছা মাপেন। ডাক্তার মাপটা। ও ম্যাডাম, কি অবস্থা? কি অবস্থা? একদিনে 200 গ্রাম কমলো কেমনে? 200 গ্রাম? আরে যা, হতেই পারে না, আমি একদিনে 2টো দাওয়াত খেয়েছি। ম্যাডাম এইগুলো আপনার একটা সমস্যা, ওজন বাড়লেও বিশ্বাস করেন না, কমলেও বিশ্বাস করেন না। এই যে দেখেন, খাতা দেখেন, মিলায় দেখেন, দেখছেন? তাই তো, গ্রেট। কিরে কারে ফোন করতেছিস দোস্ত? আসিফ রে, দেখি ওর মুডটা কেমন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই ওর মুড বুঝে তারপর দেখা কর, তাহলে মনে কর রিস্ক ফ্রি, ঠিক আছে? হ্যালো হ্যালো আসিফ, তুই কি ভার্সিটিতে আসছস? হ্যাঁ আসছি। ফোন দিছিস কেন? মামা তোমার সাথে একটু মাত আছে। মাত আছে মানে? মাত আছে মানে কথা বলতে চাই। সিলেটি ভাষায় কথারে মাত বলে, সেটা তুমি জানো না বন্ধু? তা তুমি কোথায় মামা? জুয়েল দেখ, আমি এমনিতেই বহুত প্যারার মধ্যে আছি, নতুন কোনো প্যারা দিস না, আমি তোর সাথে কথা বলতে পারবো না। তুই আর কি প্যারার মধ্যে আছিস বন্ধু? আমার প্যারা যদি তুই শুনোস তাহলে তুই নগদে কাইন্দা লইবি। তোরে আমি যা বলার বলে দিছি, আখির বিষয়ে যদি কোনো মাত হয় বলার দরকার নেই। তুই আমার 10 মিনিট সময় দে বন্ধু, তোর সাথে একটু দেখা করবো, একটু কথা বলবো, তোর পায়ে ধরে বন্ধু।
আচ্ছা ঠিক আছে, চলে আয়। কই আসবো? আচ্ছা আচ্ছা বন্ধু, আসতেছি। ঠিক আছে, বাই বাই। প্রেম যে কি জিনিস এটা আজকে বুঝলাম। প্রেমের জন্য প্রেমিকার ভাইয়ের ঠ্যাং ধরতু তোমার মোটেও শরম করলো না। আমি একটা চিন্তা করতেছি, জীবনে যদি প্রেম করি তার ভাই যাতে না থাকে সেই চিন্তা করব, যাতে ঠ্যাং ধরতি না হয়। মাঝখানে ঠ্যাং ধরিস না, কান্দিস না কান্দিস না, যা যা দেখা করে যা। তুমি খুব সুন্দর রাখি, তো মোটেও খ্যাত না, তুমি খুব সুন্দর। তোমার চোখ সুন্দর, তোমার ঠোঁট সুন্দর, তোমার কপালটা সুন্দর, তুমি খুব সুন্দর। যারা তোমাকে খ্যাত বলছে না, তারা তোমার পায়ের নিচে এসে তোমার এক নজর দেখার জন্য বসে থাকবে। তুমি খুব সুন্দর রাখি, খুব সুন্দর। তোমার চোখ সুন্দর, তোমার ঠোঁট সুন্দর, তোমার কপাল সুন্দর, তুমি খুব সুন্দর, অনেক সুন্দর, আরও বেশি বেশি সুন্দর হবা। আর যারা তোমাকে খ্যাত বলছে না, তারা তোমার পায়ের নিচে এসে বসে থাকবে তোমার এক ঝলক দেখার জন্য। তুমি এত সুন্দর আর কি, এত সুন্দর, মানে আমি না কি বলবো আমি বুঝতেছি না, এত সুন্দর। আখি, কি হয়েছে তোমার? কি করতেছো? লুবনাপু, তুমি? হ্যাঁ আমি, কিন্তু তুমি কি করতেছিলা? তোমাকে আমি আসতে বলছি, এখানে আসতে বলছি। আরে আজিব মেয়ে, তো কি হয়েছে তোমার সেটা আগে বলো। কিচ্ছু হয় নাই, আমি অনেক খ্যাত মেয়ে, বুঝছো, অনেক খ্যাত, কিন্তু তাই আর কি আয়নায় তাকায় তাকায় বলতেছি, আখি তুমি সুন্দর হয়ে যাও, তুমি স্মার্ট হয়ে যাও। আম্মু আমাকে বলছে প্রতিদিন সকালে মেডিটেশনটা করতে, কিন্তু আমি প্রতিদিন করি, প্রতি টাইমে করি, অল টাইম করতে থাকি। তোমার কোনো সমস্যা আছে? সমস্যা আছে কারো কোনো? না, একদমই অসুবিধা নেই, তুমি করো করো, যেটা করছিলে ওইটাই করো। সরি ফর ইন্টারাপ্টিং ইউ। হ্যাঁ, বাই। তুই বন্ধু কাজটা ঠিক করিস নি। আখি তোরা ফোন করতে বললো আর তুই ফোন করলি, একটু আকপিস ভাববি না? আকপিস ভাবার কি আছে? আমার বোন আমারে বলছে তুই তোরা ডিস্টার্ব করস, তো তোর চার্জ করবো না আমি? তুই একটু বোঝার চেষ্টা কর আসিফ, 2 দিন আগেও তো আখি তোরে বলছে, আর আমাদের বিষয়টা তো ওপেন সিক্রেট, তুই তো জানিস, তুই তো মেনে নিছিস বিষয়টা। আখি তোরে বলছে না রিলেশনের ব্যাপারটা? আরে 2 দিন আগে যা বলছে 2 দিন পরে বলে তার উল্টাটা, তো আমি কি করতে পারি? আসলে না তোর বোনে অন্য কোনো ব্যাপার ঘটছে, আমার মনে হয় আমার নামে অন্য কেউ ওর কাছে বাজে কথা বলছে, এর জন্য আমার সাথে ব্যাড বিহেভ করতেছে। হ্যাঁ লুবনা বল, আসছিস ক্যাম্পাসে? হ্যাঁ আসছি। আচ্ছা শোন, একটা কাণ্ড দেখতে চাইলে তাড়াতাড়ি আয়। কি জিনিস? আরে আখি। আখি? কি হয়েছে আখির? আরে হ্যাঁ, ও কি যেন কাণ্ড করতেছে, একটা আয়না নিজের সামনে নিয়ে নিজের সাথে নিজে কথা বলতেছে। ও আচ্ছা বুঝছি, বাড়িতেও সারাদিন এগুলা করে। আচ্ছা তুই আয় এদিকে। কেন, কি হয়েছে আখির? আরে আমি কি জানি, আমি তো কিছু জানি না। তুই না বলছিলি জুয়েলের লগে ওর ওই ব্যাপারে কিছু হয়েছে নাকি? জুয়েল আমার সাথেই আছে, তুই যা ভাবছিস তাই। আয় আয়, আমি আছি। আচ্ছা ঠিক আছে। কি আখির, লুবনা কি বললো? আরে আখি জানি কোথায় বসে আয়নার সাথে কথা বলে। আচ্ছা ও আয়নার সাথে কি কথা কয়? আমিও গতকাল দেখছি, আরে মোহিতও দেখছে, পাগল টাগল হয়ে গেল নাকি? আরে ধর, আচ্ছা তুই কি কোনো কারণে ওরা বলছিস যে ওরা দেখতে খ্যাতের মতো লাগে? আরে ধুর, আমি কেন ওরে বলবো খ্যাতের মতো দেখতে? আমার মনে হয় সমস্যাটা এই জায়গায়, কেউ ওরা বলছে ওরা দেখতে খ্যাতের মতো লাগে, গেছে মাথা হলে। মামা তোকে ফ্যামিলিতে কেউ পাগল টাগল ছিল নাকি? তারপরটা এতদিন তোর মাথা খারাপ হয়েছে? না মামা, হয় না, দাদু দিদা পাগল থাকলে নাতি নাতিরা তো পাগলামি সাগলামি হয়ে যায়। আরে শুন শুন, আরে জুয়েল্লা, কি খবর মামা? এই তো মামা একটু পাপড়ে আছে। তোর কি অবস্থা বলতো? তোর মতো একটা হাসি খুশি ফুর্তিবাজ মেয়ে ওই আসিফের মতো একটা ড্রাই পোলা লগে প্রেম করে একেবারে তুই সিরিয়াস হয়ে গেছিস। তাই না? আমি সিরিয়াস হয়ে গেছি তাই না? তুমি বুঝছো, তুমি একদম দূরে গিয়া মরো। হ্যাঁ,
জীবনও তো একটু আসো না আড্ডা দিতে। তুমি থাকো তোমার নিজের ধান্দায়, আমার আসিফ সব কিছু বলে দিচ্ছে। হ্যাঁ ফাপড় তো এটাই। আচ্ছা শোন, তোর একটা ইম্পর্টেন্ট কথা বলবো। এই আসিফকে ফোন করে কি দেখাতে চাইলি? তোর আখির কারবার। কি করছে? কি করতেছিল জানিস? একটা আয়নার সামনে ধরে বলে কি, আখি তুমি খুব সুন্দর, তুমি একটু খ্যাত না, তোমার চোখ সুন্দর, তোমার ঠোঁট। দেখ দেখ পাগলি না একদম। ও যে খ্যাত এটা ওটা কেউ বলছে, ও তো সুন্দর, ওর সব কিছুই সুন্দর। আর যাই হোক, আমি যাই তাহলে, আমার নিজের বিষয়ে একটু ভাবনা চিন্তা আছে। তুমি যাও তোমার অফিসারে। ঠিক আছে মামা, যাও প্রেম করো, কিন্তু হ্যাঁ প্রেম করতে গিয়ে আমাদের ভুইলা যাও না, মাঝে মধ্যে একটু আইসো আড্ডা দিতে। আর হ্যাঁ একটা কথা, কি? আখির ব্যাপারে কিন্তু খুব খেয়াল রাখবা, যদি কোনো রকমের কমপ্লেইন আমি শুনি তোমার কিন্তু খবর আছে বলে দিলাম। না না মামা, কোনো ধরনের কমপ্লেন আসবে না।